হয় না, স্ক্রিন শেয়ার করে ফেলেন, ক্লাস শুরু, স্ক্রিন শেয়ার করেন। কি দেখাবো? কারণ লাস্ট 2-3 দিনে যা দেখলাম যে সবার কাজ দেখি স্ক্রিন শেয়ার করে অনেক সিম্পল সিম্পল জিনিস করতে পারে না। ফার্স্ট স্ক্রিন শেয়ার করেন, আপনার অ্যাকাউন্টটা দেখি। আচ্ছা ঠিক আছে। আমি চালু দিইনি ভাইয়া, ফটোশপ। জি। ফটোশপ ওপেন নাই। বলছি ফটোশপ চালু দিব নাকি ইলাস্ট্রেটর? আগে আপনি স্ক্রিন শেয়ার করেন, তারপরে আমরা দেখব। আচ্ছা আচ্ছা। ফটোশপ ইলাস্ট্রেটর তো পরে, আগে আপনার অ্যাকাউন্ট দেখব। আমার ইলাস্ট্রেটর ঠিক হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, কংগ্রাচুলেশনস, 33 জিবির মালিক। হয়েছে? হ্যাঁ। এখন পুষ্পাপু আর জারিন আপু, জি। আপনারা দুজন একটু ডিসকাস করে নেন যে পুষ্পাপু যদি আজকে 2 ঘন্টা ক্লাস স্ক্রিন শেয়ার করে কিছু দেখাতে পারে, তাহলে জারিন আপুর স্ক্রিন শেয়ার করা লাগবে না। ঠিক আছে জারিন আপু? এখন আপনি আর পুষ্পাপু দুজন একটু কথা বলে নেন, ঠিক আছে? যাই না, আমি 5 মিনিট করে রেখে দিই, তারপর বাকিটা তুমি করো। হ্যাঁ, এবার জারিন আপু বলেন। জি ভাইয়া, কি হয়েছে? আমি শুনতে পাইনি, কি হয়েছে? আচ্ছা কিছু না আপু, 5 মিনিট আপনার টাইম স্টার্ট, আপনি ফাইবারে যান। এবারে যাব। হুম। হ্যাঁ ভাইয়া গেছি। এটা 19 সালের অ্যাকাউন্ট না 18 সালের না না 17 না, সালের? আমার 17 সালের ও। অ্যাকাউন্ট। হুম হুম। আমার ফ্রিল্যান্সারটা নতুন অ্যাকাউন্ট। ঠিক আছে, দেখি এখানে গিগগুলো দেখি, সমস্যা নেই। আগে না ডাটা এন্ট্রির উপর কাজ করতেন, ওই গিগগুলো ডিলিট করে দিছেন? ওগুলা ডিলিট করে দিছি। কেন ডিলিট করলেন সব? তাহলে তো আপনার বললাম। নতুন অ্যাকাউন্ট পুরাতন অ্যাকাউন্টে কোনো হ্যাঁ ই সব করে থাকলো দিছি। না। তারপর ওই যে কি লেভেল ওয়ান থাকলো না? ব্যাচ তো আছে তাই না? হুম। ব্যাচ আছে। আমাকে না এই মাসে ডিমোশন দিয়ে দিছে ফিভার থেকে। লেভেল 2 ছিলেন? এই জন্য আপনি সব চেঞ্জ করে ফেলছেন। লেভেল 2 না না, ছিলেন? লেভেল 2 ছিল, তারপর আমি ওই যে বাংলাদেশে এক ক্লায়েন্টের কাজ নিছি। হ্যাঁ ভাইয়া, পরে কি হয়েছে, বাংলাদেশে এক ক্লায়েন্টের কাজ নিছি বুঝছেন। হুম। এখন এমন পেছান পেঁচাইতেছে, আমি চাই না এই কাজটা নিতে, এরপরেও দিল। আচ্ছা নিলাম। এরপর এমন পেঁচাল পাঠাইছে, পরে আমি বলছি আমি তোমার কাজ করবো না, কাজ ক্যান্সেল। আমি ক্যান্সেল করে দিছি তো। হুম। তারপরে ওই ক্যান্সেলের জন্য আগে আমার রেটিং কমে গেছে না। আরে, খুবই খারাপ। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, আবার উঠে যাবে ইনশাল্লাহ। সমস্যা নেই, চলে আসবে। আচ্ছা আমি বলি, আপনারা এসব ফালতু। বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া এগুলো থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন, ঠিক আছে? কারণ না, আমি সব সময় দূরে থাকি, এরপর আমার রিকোয়েস্ট করলো। আচ্ছা ঠিক আছে ভাইয়া, করে দিচ্ছি, আপনার কাছে মানে এত একটা কৌতূহলের কাজ করে দিচ্ছি, বশতেও এরপরে ই দেখি করবে না, পেঁচাল কারণ শুরু। আপনারা দেখেন মানে এটা কিন্তু সত্য যে 100 দূরে আমাদের থাকা যে বেটার। কালচার, আমরা কিন্তু মানে যেটা বলি কথা দিয়ে কথা রাখি না। আর ধর্মের ভয় তো একটু কম, যার কারণে আমরা মনে করেন যে খারাপ কাজটা বেশি করি মনে হয়। বাইরের দেশে যতই দেখেন যে এটা করছে ওটা করছে, হুম হুম। কিন্তু ওদের কিন্তু কথার দাম আছে। আপনি বাইরের দেশে যান, আপনি এয়ারপোর্টে কথার সাপোজ দাম আছে। আপনার যদি একটা লাকেজ আপনি ভুল করে ফেলে রাখে আসেন, 3 দিন পরে গিয়েও দেখবেন যে ওখানে আছে, কেউ ধরবে না। কেন ধরবে? কারণ এটা তো ওনার না। এটা কিন্তু বাইরের দেশে কালচারগুলো আছে। আপনি রাত 11টা 12টার সময় হুম হুম একা একা হুম। চলাফেরা করতে পারবেন, ভয় নাই। ওই ব্যাপারটা নেই, কারণ ওনারা জানে যে আমাকে সোর্সটা দেখতেছে। কিন্তু আমরা যতই নামাজ কালাম পড়ি, আমাদের মধ্যে ভয়টা একটু কম আছে। কেউ তো দেখতেছে না, নেই, পকেটে নিলেই তো আমার ব্যাপারটা। দেখি আপু, ফ্রিল্যান্সারে যান, সেটাই আসলে। ফ্রিল্যান্সারে যান। আর আপনি ফ্রিল্যান্সারে যেটা বলছিলেন ওটা আমার মাথায় আছে। আমি সময় পাচ্ছি না, শুক্রবারে হয়তো বা একটু, শুক্রবারে এগুলো নিয়েই থাকবো আমি, শুধু আপনাদেরকে নিয়েই থাকবো আচ্ছা শুক্রবারে। ঠিক আছে ভাইয়া। পুরো শুক্রবার আপনাদেরকে নিয়ে থাকবো, ঠিক আছে? ওটা না হলেও এখনো প্রবলেম হবে না, কারণ আমি একটা কাজ নিতেছি, নেওয়ার চেষ্টা করতেছি, দেখি। আচ্ছা নেন আপনি, সমস্যা নাই। ফ্রিল্যান্সারটার হয় কি, কিছু রিভিউ থাকলে কত সালের ক্লায়েন্টের অ্যাকাউন্ট এটা? চোখে পড়ে ওইটা। এটাই হচ্ছে কথা। আমার এটা একদম নতুন 20 সালের অ্যাকাউন্ট। হুম। কত আর্নিং আসছে এখানে? আমি আগের যে আমার অ্যাকাউন্ট ছিল, হুম হুম। ওটা আমি ডিলিট করে দিই। এখানে হ্যাঁ, কত আর্নিং আসছে? এখানে আমার আর্নিং কিছুই আসে নাই, যে একটা কাজ নিলাম। হুম। আর্নিং আসে নাই, যে একটা কাজ নিছিলাম ওটা আবার রিভার্স চলে গেছে। আমি উইথড্রই দিতে পারি নাই এখন পর্যন্ত।
আপু এটা কি ওই যে বিট করে করছেন? হ্যাঁ হ্যাঁ একটা বিট করেন। ভাই এই বিটের সিস্টেমটা একটু দেখেন তো, এটা তো পুষ্পাপু জানি। দেখা দেন তো। বিট করলে তো তার বিট শেষ হয়ে যায়, পরে 1 মাস পর আবার বিট দেয়। হুম, বিট কেনা যায়। কিনবো কেন, ফ্রি ফ্রি বিট কিনে দিব, সমস্যা নাই। তাহলে কাজের আপনাদের জন্য ভাবতে বসে হবে না, থাকি। আমি কিনে দিব। যদি করতে চান আপনাকে কিনে না, দেবো, আমরা কিনবো। পুষ্পাপুকে কিনে দেবো, তারপরে শিলাপুকে তো আগে। শিলাপু আপনার নাম বলতে গিয়ে কিন্তু পুষ্পাপুর নাম বলছে আগে, আপনাকে কিন্তু আগে বলতে চাইছি আপনার নামটা। না আমি না ভাই, সবসময় আপনাকে সমস্যা বলতে নাই। গেলে না পুষ্পাপুর নামটা আগে মনে চলে আসে। আপনাকে দেখে কি পুষ্প আরে না ভাই, সমস্যা নাই, আপনি তো ভয় পান কেন? কাকে ভয় পেলাম, কেন ভয় পেলাম? শিলা আপু শিলি আপু দুজনের নাম। হুম, আচ্ছা এই পুষ্পাপু দেখান, একটা চুজ করেন। জি ভাইয়া। কি কন্টেস্ট? কন্টেস্ট না, বিট করবেন, একটা বিট করাটা দেখাই দেন। প্রসেসটা সামান্য আচ্ছা দেখাই ঠিক দেন। আছে, আমি এখানে আমার করতে পারার মতো কোনটা দেখতেছি। এটা তো ইন্ডিয়ান মনে হচ্ছে। ইন্ডিয়ান। ওয়েব ডিজাইনার খুব ইজি, হ্যাঁ খুব ইজি। এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট বুটস্ট্র্যাপ এই ল্যাঙ্গুয়েজগুলো তো আপনাদেরকে খুব ভালোভাবে শিখাইছি, পারবেন না কেন? পারবেন। Sorry, sir? কি বলেন, আমাদের কি এগুলো শিখেছেন কবে? লারাভেল তো শিখেলেন স্যার। হ্যাঁ লারাবেল কালকে না আমার শেষ হয়েছে না, HTML স্ট্রাকচারাল। ওই মিস করে গেছে ক্লাস তাইলে ভাইয়া। এটা পুরোই অন্য আমি গ্রাফিক্সের ক্লাস ক্যাটাগরি করেছি। ওটা অন্য ক্যাটাগরি, ওয়েব ডিজাইন ডেভেলপ। জি স্যার, সেটাই না তো। আমার অ্যাকচুয়ালি HTML CSS এর উপর কিছুটা ধারণা আছে, এই জন্য দিয়ে রাখছি। ঠিক আছে, ধারণা আর কাজ নিতে পারলে না, কাজ করে দেওয়ার লোকের অভাব নাই। দেখেন এখানে সেটাই। হেডলাইনটা কি দিছে, ডিজাইন ফর ইমেজ ব্লগ স্ল্যাশ সোশ্যাল মিডিয়া পোস্টস, তাই না? তো এখানে আরো হ্যাঁ প্রজেক্ট ডিটেলস দেওয়া আছে। এটা দেখে জাস্ট আপু আপনি স্টার্ট করেন, আপনি অনেক এক্সপিরিয়েন্স। আমি একটু লাইটটা জ্বালাবো প্লিজ। আমার নাম্বার রাইট। মা একটু লাইটটা জ্বালান। পুষ্পপুর স্পিকার মনে হচ্ছে মিউট করা, নাকি আপনি মিউট? না না মিউট নাই, না তো। না আপনি মিউট ছিলেন। সবকিছু একটু বলে বলে, মানে ফার্স্ট টাইম তো, এর আগে দেখানো হয় নাই। আপনি আপনার মতো করে একটু বুঝায় বলেন কি দেয়া, কি চাচ্ছে, তার বাজেট কত বিট। আচ্ছা মেইনলি হচ্ছে এখানে ক্লায়েন্টের বাজেট হচ্ছে 30 থেকে 250 ইউএসডি, ঠিক আছে? এখন এখান থেকে আপনি আপনার মতো করে বিট করতে পারবেন, আপনি যত ডলার চাচ্ছেন করতে। হ্যাঁ, তবে এখানে ম্যাক্সিমাম টাইম যেটা কম দেখে ক্লায়েন্ট তারটাতেও আসে, আবার যদি আপনারটা দেখে যে আপনি প্রফেশনাল, আপনার প্রোফাইলে যে তখন আপনি বেশি চার্জ করলেও তার কোনো সমস্যা হয় না, এটা কিছু কিছু ক্ষেত্রে। হ্যাঁ, ক্লায়েন্ট বুঝে যে কোন দেশের ক্লায়েন্ট বা কি, এটা যেহেতু ভিয়েতনাম তাহলে এটা কম দেওয়াটাই বেটার। আর যদি ইউএস এর ক্লায়েন্ট হয় বা ইউকে এর ক্লায়েন্ট হয় সেক্ষেত্রে আমরা বেশিও দিতে পারি। আপু এটা কি অনেকটা যে বায়ার রিকোয়েস্টের মতো? হুম, হ্যাঁ হ্যাঁ, বাইরে। জি হ্যাঁ, বায়ার রিকোয়েস্টের মতোই। সেখানে কি বলছে, আই নিড এ ডিজাইনার টু হেল্প মি ডিজাইন বিউটিফুল ইমেজ দ্যাট কন্টেন্ট ফটোস, দোজ ফটো উইল বি প্রোভাইডেড বাই মি, মানে ওই ফটোগুলো দিয়ে দিবে। হ্যাঁ, ইউ জাস্ট নিড টু ডিজাইন দ্য ইমেজ টু ইলাস্ট্রেট দোজ ফটো, তারপরে ইউ হ্যাভ সি সাম এক্সাম্পল ইমেজ ইন দ্য অ্যাটাচড ফাইল, আই উইল চার্জ পার ইমেজ, মানে পার ইমেজে ও চার্জ করবে। এখান থেকে আমরা এগুলো দেখতে পারি। অ্যাটাচমেন্ট ফাইল দেখতে পারেন। আচ্ছা, নেট নাই মেবি। না নেট আছে। মানে নেট না থাকলে আপনি দেখেন কিভাবে? মেবি ওর ফাইলের মধ্যে প্রবলেম আছে। মেবি আপলোড হয় নাই, তারপর আমরা লিখে দিই।
এই যে নিজের ঢোল নিজে পিটাইতে হবে, আমি প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, আপনি শুধু আমাকে কাজটা দিয়েই দেখেন, আমি গ্রাফিক্সের বস, এরকম ভাবে লিখতে হবে। স্যার গ্রাফিক ডিজাইনার তো প্রফেশনাল হয় না, যে কোনো একটা বিষয়ের উপর না প্রফেশনাল হয়। পেঁচাইছেন। এত কিছু না না দরকার না না, নাই। যে প্রফেশনাল বলবে না সেও স্পেসিফিক ভাবে কোন একটা পয়েন্টের উপরে বলবে, সেটাই তো। তখন বলতে হবে এক্সপার্ট, আই এম লোগো এক্সপার্ট, আই এম ফ্লায়ার ডিজাইনার এক্সপার্ট। ছাড়ো। তখন প্রফেশনাল লোগো ডিজাইনার এটা না, এক্সপার্ট, আই এম এক্সপার্ট লোগো ডিজাইনার। আপনি যেখানে কালেকশন দিচ্ছেন সেগুলো ঠিক আছে। বানাতে অসুবিধা নেই, সব পারবো। বিট আপু রিড লিখলেন, আই হ্যাভ রিড, হ্যাঁ কি বলছো শোয়েব? আই হ্যাভ রিড, ওটা রিয়েল লিখছেন, আই হ্যাভ রিড। রিকোয়ারমেন্ট ডির জায়গায় এল শোনো, এখানে কিন্তু আমি ওর এক্সাম্পল ইমেজ গুলো দেখতে পারি নাই, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, তারপরেও মানে আমি লেখার দেখছি ক্যাটাগরি এরকম হবে একটা এমন, message দিচ্ছি। হ্যাঁ লেখার ক্যাটাগরি হবে এমন এই টাইপের, হ্যাঁ, আরো এরকম সবাই নিজের হবে। মতো করে বানাই ফেলবেন, নিজের মতো করে কিছু বানাবেন। ও যখন আমাকে মেসেজ দিবে, হ্যাঁ ও আমারে বলবে তুমি কি আমার গুলা দেখছো, তো আমি কথাটা কোনোভাবে কাটাই দিয়ে বলবো হ্যাঁ আমি তো দেখছিলাম, কিন্তু আসলে অনেকের ভিড়ে ভুলে গেছি, তুমি একটু আমাকে আবার দাও। জাস্ট এভাবে একটু করে দিতে হবে। আচ্ছা আচ্ছা। এইগুলো কিন্তু টিপস অ্যান্ড টিক, ঠিক আছে? আপনাদের কিন্তু একটা ফ্রি টিপস দিয়ে দিল পুষ্পা, টেকনিক শিখাই দিল। আচ্ছা পুষ্পা আপু হ্যাঁ। বা ভাইয়া, হুম, ক্লায়েন্ট যদি যোগাযোগ করে আমার সঙ্গে কিভাবে, সেটা ওই মেসেজ অপশন আছে ওটার মাধ্যমে? হ্যাঁ আপু, ও আচ্ছা আচ্ছা। পুষ্পা আপু সব দেখাই দিবে আপনাকে, যত সুন্দরভাবে যত গুছিয়ে লিখতে পারেন, ঠিক আছে? এটা আপনার উপর ডিপেন্ড করে আপনি কতটা সময় ইনভেস্ট করতেছেন। হ্যাঁ একটা অনেকে কথাই কিন্তু একদম অনেক ভাবে বলা যায়। details তুলে দেয়, ঠিক আছে? এখানে কিন্তু অনেকে ফুল ডিটেলসটাও দিয়ে দেয়, তার না, যত হিস্টরি আছে বা কিছু। আর একটা কথাই অনেক ভাবে বলা যায়, কোন কথাটা আপনি কিভাবে বলতেছেন, কি স্পেলিং ইউজ করতেছেন, এগুলো সবাই একটু খেয়াল করবেন। হুম হুম, আমি জাস্ট এতটুকুই লিখলাম, আর লিখতেছি না কিছু। হ্যাঁ যে এখানে প্লেস বিট আছে, এখানে বিট করে দিলে হবে। আর এই যে এখান থেকে আমি মাইলস্টোন পেমেন্টটা 140 রাখছি, যেহেতু আমার বিট অ্যামাউন্ট হচ্ছে 140। এখান থেকে $14 যদি আপনি কাজটা পান $140, তখন $14 ফ্রিল্যান্সার কেটে নিবে, আর $126 আপনার থাকবে। সেভেনটা কি দিলেন? সেভেনটা 7টা ওই 7 ডে, ওটা কিছু না। ফ্রিল্যান্সার আবার এই ডে গুণা হয় না, যেভাবে ফাইবারে হয় কাউন্ট হয়। আচ্ছা। এখানে তুমি চাইলে 1 ডেও দিতে পারো, 1 ডেও দিতে পারো, কোনো সমস্যা নেই। ওকে। আপনার মতো যে আরো তোমার করছে, আদার্স পিপলস পাঠাইছে। হ্যাঁ অনেকেই পাঠাইছে এই যে। হুম, সেগুলো দেখবেন আপনাদের রেটিং কেমন আছে, রেটিং এর উপরে এখানে একটু প্রায়োরিটি থাকে। এই যে শোয়েব দেখছো উনি কত কিছু লিখছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। লিংক অ্যাড করে দিচ্ছেন। এই তো 8টা পাঠানো যাবে না? হ্যাঁ ফ্রি 8টা থাকে। ফ্রি 8টা থাকবে, 1 মাস পরে আবার 8টা পাবেন। হ্যাঁ আবার আসবে। হ্যাঁ তো পুষ্পা আপু কন্টেস্ট করতেছেন না? ভাইয়া আমি ওই যে কাজ নিছি না 2-3টা একবারে, ওইটাতেই মানে পেঁচায় গেছি। হুম, কন্টেস্টে যান, কন্টেস্টে যান। মানে এটা আজকে অনেক কিসের উপরে কন্টেস্ট করবেন বলেন? বিজনেস কার্ড। না,
লোগোর উপরে করেন, ক্যালেন্ডার। লোগো 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 ডিজাইন। স্যার অবশ্যই লোগো স্যার। ভাই লোগো দেখলে আমার না ভয় করে, আমার লোগো ভালো লাগে মাঝে না। করে আপনাকে time আমি লাগে। খুঁজতেছি, আপনাকে আমি খুঁজতেছি এতক্ষণ ধরে। আমার লোগো ভালোই লাগে না। হ্যাঁ লোগো লিখে অনেক সার্চ দেন। টাইম লাগবে। আমার লোগো ভালো লাগে কোনগুলা, ওই যে এই যে পুষ্পা আপু, সিম্পল মাই লোগোগুলো। প্রজেক্টের পাশে যে হ্যাঁ হ্যাঁ মেসেজ অপশন, এইখানে কি নোটিফিকেশন আসবে যদি কেউ নক করে? হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে রেড জ্বলবে, হ্যাঁ এখানে নোটিফিকেশন আসবে এখন। আচ্ছা আচ্ছা, ওকে আপু লোগো লেখেন দেখি কি লোগো আসে। লোগো ইজি লিখে থাকতে সার্চ বানাবো। কি দিয়ে বানাবেন? বললাম ইজি থাকলে টেক্সট দিয়ে বানাবো। টেক্সট দিয়ে, আমি টেক্সট দিয়ে কাস্টমাইজ করে বানাই লোগো বেশিরভাগ। টেক্সট লোগোগুলোই আমার কাছে ভালো লাগে, আর আমার না মাথায় এত ডিজাইন আসেই না লোগোর জন্য। আসবে আসবে, ক্লাস শেষ হয়ে যাচ্ছে এখনো যদি লোগো না আসে। ভাই কয়টা ক্লাস পাবেন বলেন? অন্যগুলো আসে বাট আর সিরিয়াসলি হয়তোবা লোগো 15 আমার থেকে মাথায় 20টা আসে ক্লাস না। পাবেন ম্যাক্সিমাম, 15-20 দিন পরে তো আমি ধরেন আপনাদের শিডিউলটা চেঞ্জ হয়ে যাবে, তখন দেখা যাবে শিলাপুর ব্যস্ত, আপনি ব্যস্ত, দেখা যাবে যে শুধু দিন শেষে না আমি- ভাই আবার 50টা ক্লাস নেন আমাদের। স্যার আজকে কি 45 নাকি 44? 46 সরি 46। 6 46। এই দিনটা অনেক লাকি না, এজন্য পুষ্পাপুকে স্ক্রিন শেয়ার করতে বলছি। ও আলহামদুলিল্লাহ। হ্যাঁ তাই তো। এই দিনটা আমি এই দিনটার জন্য অনেক ওয়েট করছি, এবং ওয়েট প্রথম দিনই করি যে 46 ব্যাচ কবে যে 46 নম্বর ক্লাস নিব। প্রতিটা ব্যাচের এরকম একটা আশায় থাকি। দুদিন আগে গেছে 44। ডিজাইনে কনস্ট্রাকশন লোগো, এটা দেখি একটু। হ্যাঁ 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 দেখেন, কনস্ট্রাকশন হ্যাপি বার্থডে। হ্যাঁ প্রোডাক্ট ডিজাইনটা কি? এটা হ্যাঁ মডার্ন লোগো ডিজাইন। হ্যাঁ হয়েছে, এই কয়টাই দেখি কি হয়। কোপা। আগে এন্ট্রিগুলো দেখি। হ্যাঁ এন্ট্রিগুলো দেখি, এন্ট্রিগুলো। ও মা, এটা হ্যাঁ, ভ্যালিলা, লোগো কই? হ্যাপি বার্থডে। এটা ভ্যালিলা শোয়েব। কার Happy হ্যাপি birthday. বার্থডে? থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। হ্যাঁ শিলাপু। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। কালকে রাত 12টাতেই দেখছি, কিন্তু উইশ করি নাই, কারণ আপনাদের ব্যাচে কাউকে উইশ করতে রাত 12টাতে ভয় লাগে। সুইসাইড করবে। আপনাদের ভাই এটা তো ভয় নাই ভাই, কোনো ভয় নাই। রেড মার্ক করা ব্যাচ। পুষ্পাপু এটা মনে হয় লোগো না। হ্যাঁ লোগো না, এটা আমি এমনি দিছিলাম। আচ্ছা এটা বাদ দিই। একটা নিউজ আছে স্যার, কি আবার কি? রবি ভাই জারিনা আপু কালকে আমাকে নক করছিল, সে বলছে তার যদি এটা সোজা আছে। হ্যাঁ হ্যাঁ এটা সোজা আছে, এটা করা যাবে। হ্যাঁ স্যার, সে নাকি সুইসাইড করবে। আমার তো এক ধরনের সেটা কি? ছাত্রী এনকিরা। সুইসাইড করবে, তার আর্টবোর্ডে নাকি সমস্যা হয়েছে আমার মতন। তো না না, এই রবি ভাই আমি বলছি যে আমি করব না, আমি বাইরে থাকতে চাই। আপনি মেসেজ দেখেন, জান এখনই একবার মেসেজ কি করেন। কি হয়েছে আমি তো কিছু বুঝলাম না। বলছে আরে আর্টবোর্ডে দূর সমস্যা আমার। রবি ভাই। কি জি কার জি? সমস্যা? ইলাস্ট্রেটরের আর্টবোর্ড ঠিক নেই স্যার, সেটিং ও আচ্ছা, ইলাস্ট্রেটর আর্টবোর্ড ঠিক নাই। হচ্ছে। শোয়েব আমার যে প্রবলেমটা হলো ওটা। আচ্ছা ওটা আনইনস্টল করেন, ঠিক হয়ে যাবে। ভাই আমি ওটা তো আমি কল পেয়েছি আজকে সকালে। সারা রাত বসে কাজটা করলাম, কিন্তু সকালবেলা আমার পিসি অনই হয় না। পরে এখন ইঞ্জিনিয়ারকে ফোন দিচ্ছি, আসবেন সন্ধ্যায়, তারপর ঠিক করবো। পুষ্পাপু ওইটা করবো, ঠিক আছে, ওই যে বাড়িরটা। কনস্ট্রাকশন না? যেটা দেখবে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপুর লিংকটা দিয়ে দেন আপু, মেসেঞ্জারে কিংবা গ্রুপে। আশিক ভাইয়া জি ব্যস্ত না সময় কত আছে আপু, সেটাই তো দেখলাম না। দেখতেছি আপু, জি জি, ব্যস্ত না থাকলে ভাই কাজটা একটু দেখে দিয়ে। কালকে একটু জোরে বলবেন। ব্যস্ত না থাকলে ভাইয়া কাজটা একটু দেখে দিয়ে। হ্যাঁ দেখে দেবো আজকে দেখে দেবো, তবে রাত 11টার পরে।
শিলাপু 16 ঘন্টা আছে। ওকে, কোনো 16 ঘন্টাতে সমস্যা কয়টা নেই। এন্ট্রি পড়ছে? এন্ট্রি হ্যাঁ করছে 824টা। তাহলে একটু দূরে থাকেন, অন্য কিছু দেন, এই কয়েক ঘন্টার মধ্যে শোনেন, এই এটাতে ওই স্টারও দেয় নাই, দেখো ক্লায়েন্ট দেখবেই না। দূর হ্যাঁ হ্যাঁ, একটাও স্টার দেয় নাই। না, ভালো লাগে না, স্টার না দিলে ভালো লাগে না। স্টার একটা থাকলে পরে বোঝা যায় যে কি এটা টাইপের আছে, এটা আছে। হ্যাঁ, কতক্ষণ বোঝা সময় যাবে আছে? কি টাইপের পছন্দ করে। আমার কথা হচ্ছে কি, ক্লায়েন্ট যদি দেখে না, মানে ওয়ান স্টার দেখ না দেখ, কিন্তু তারপরেও ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, রিজেক্ট করলে পরেও কিন্তু যে একজন কাজটা দেখছে আমার। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ দেখছে, হ্যাঁ, সেটাই সেটাই। দেখছে, এটাই কেন মজা লাগে। কেন দেখে না কেন? না, দেখে অনেক কিন্তু client বোঝা যায় না, আছে দেখে যে- কিন্তু বোঝা যায় না, দেখে তো। বোঝা যায় না ওইটা আসলে। হুম। দেখে ঠিকই, কিন্তু বোঝা যায় না। আচ্ছা, এটাই 320টা পড়ছে, 14 ঘন্টা আছে, এটাই তাহলে করো। এটা সোজাই আছে মনে হচ্ছে। এটা দেখি, এটা করি। আচ্ছা, আমি এটা লিংক দিই না? জি হ্যাঁ দেন। হেলদি গর্জিয়াস। ঠিক আছে, সমস্যা নেই। হ্যাঁ, এটা কিসের উপর? পুষ্প আপু করেন আজকে, কিন্তু শুনেন আমি বলি, শুধু কন্টেস্ট হ্যাঁ। বাছাই করে দিবেন এমন না, বাছাই করে ডিজাইন শুরু করে দিতে হবে। ভাইয়া প্লিজ, আমি ওই স্ক্রিন শেয়ার করে তাহলে তারপরে আবার জারিনা আপুকে ইলাস্ট্রেটর করতে কনভিন্স পারবো। করেন আপনি, হ্যাঁ, তাহলে জারিনা জারিন আপুকে বাছাই প্লিজ। করেন, জারিনা আপুকে করেন। আমি এই যে দেখো, অনেক কাজ তোমাকে আগে দিছি না জারিন, বলো। আপু আমি লোগো লও পারি না, আপনি কোনোদিন না, দেখছেন আমি লোগো? লাগবে না, তুমি ইলাস্ট্রেটর তো পারো, তাইলেই চলবে ভাই। আমার ইলাস্ট্রেটরের উপরে অনেক আমি কিন্তু কম জানি না, ধারণা। আপনারা দুজনকে আমি দায়িত্ব দিছি, আপনারা আজকে কেউ একজন ডিজাইন করে শেষ করবেন, হ্যাঁ হ্যাঁ, আমি সাবমিট অর্ধেকটা করবেন। করছি, এবার জারিন করবে। আচ্ছা, আপনার টিম কি ভারী আপু করব, আরো দুই একজনকে দিব? দেন হ্যাঁ দেন ভাইয়া? ভাইয়া দেন। আপনার টিম ভারী করে দেব। হ্যাঁ আপনি হ্যাঁ, এটা জিয়াদ ভাইয়ের হেল্প নিতে পারবেন, তারপরে ভাইয়া হেল্প না, আমি শেয়ার করে দেখাবো না, সবাই হাসবে, না আমার না ভালো লাগে না। ওই হেল্প না, আপনি তাদেরকে কনভিন্স করতে পারেন। জিয়াদ ভাই হ্যাঁ, আছে, তাহলে তারপরে সাবিক না, সাবরিনা আফরোজের নিতে পারেন, সাবরিনা আফরোজ, তাসনিয়া তামান্না, জাহিদ ভাই, ইনাদের হেল্প নিতে পারেন। আমি আমি কিন্তু না, আগে বলে রাখছি, না আপনাকে কালকে বলি আমি নাই, আজকে আপনি না, আমি বলি নাই আপনারটা। আর মোমো আচ্ছা আপু, আচ্ছা এই কয়েকজনের মধ্যে থেকে আপনি যে কাউকে চুজ করতে পারেন, যাদের নাম বললাম। হ্যাঁ, মুমু অথবা জারিন, এই দুজনের থেকে একজন করো, বাকিগুলোর সাথে আমার তো আন্ডারস্ট্যান্ডিং নাই এতটা। আন্ডারস্ট্যান্ডিং করে নেন, এখন বিপদে পড়ছেন না, বিপদে পড়েও আন্ডারস্ট্যান্ডিং না করলে হবে? না না, ইভাকে চিনি, সরি, ইভা আবার রাগ করবে। ইভাকে চিনি, ওই যে আরেকজনের কাজ যেন নাম বলেন, কোন ভাইয়া, উনার সাথে জাহিদ আমার ভাই একদিন রেগুলার ক্লাস মানে করে। জাহিদ ভাই কি আসে ক্লাসে? মিস্টার জাহিদ, হ্যাঁ জাহিদ ভাই আছে তো? জি ভাই আছি। জাহিদ ভাই। আচ্ছা ভাইয়া, সরি, আপনার সাথে আসলে এই পর্যন্ত পরিচয় হয় নাই। দেখেন, আমি যাদেরকে, আপনি স্ক্রিন শেয়ার বন্ধ করলেই আপনি আমি যাদের নাম বলছি ইনাদের কয়েকজন, মানে আপনাদের কয়েকজনের মধ্যে থেকে যে কারো একজনের কন্টেস্ট ডিজাইন করতে হবে, লাইভ প্রজেক্ট ডিজাইন করতে হবে। আর মুস্তাকিম, আপনারা নিজেরা ডিজাইন করেন, আপনারা নিজেরা ডিজাইন করেন। আচ্ছা আচ্ছা, আমি পুষ্প আপু, আপনি ভাইয়ারে কনভিন্স করেন লোগো বাদ দিয়ে অন্য কিছু, আমি এখন স্ক্রিন শেয়ার করব, কোনো সমস্যা নাই। কি বলেন আপনি কি ডিজাইন করবেন? আমি ওই যে ফ্লায়ার নাইলে হ্যাঁ, সোশ্যাল মিডিয়া ফ্লায়ার পোস্ট। দেখান। আচ্ছা, ফ্লায়ার দেখতে আপনি কন্টেস্ট বাছাই করেন। আপু ফ্লায়ার তো অনেক হয়েছে, একটা ইনভেলপ বাইর করে তাহলে। হ্যাঁ ইনভেলপ দেখি স্যার, ইনভেলপ দেখি, ইনভেলপ। কারণ ফ্লায়ার অনেক ক্যালেন্ডার হয়েছে। অথবা ক্যালেন্ডার। ইনভেলপ কি দিয়ে আছে? হ্যাঁ, ENP ওকে, এটা মনে হয় ইসে চলে গেছে, স্টেশনারি ডিজাইনে চলে গেছে। এই যে একটা আছে, হ্যাঁ, স্টেশনারি দিলেই আসবে। লোগো চাই ওর সাথে। ইনভেলপ মুস্তাকিম ভাই বুঝছেন, একসাথে চাই, সবকিছু একসাথে চাই। ইনভেলপ ওই তো সিঙ্গেল চাই না। স্টেশনারি আইটেম যেটা, ওটা মানে ব্যাগে সেন্টেন সব মিলে আছে। আর কি করা যায় ভাই? আপনি প্যাকেজিং ডিজাইনটা দেখাই দেন আমাদের। প্যাকেজিং ডিজাইন দেখাবো ভাই, কাল পরশুর মধ্যে দেখাবো, 100% দেখাবো। প্যাকেজিং ডিজাইন
তারপরে আপনার ওয়েব আরেকটা জিনিস টেমপ্লেট, ভাই, ওই যে বুশিয়ার, এই তিনটা বলছিলেন জিনিস ভাই বানান। ওই যে বলেন। না আরেকটা জিনিস দেখানোর কথা ছিল ভাই, ওই যে অ্যানিমেশন টাইপের আর কি, গিফট ছোট গিফট মানে হ্যাঁ একবারে। গিফট গিফট আর সামান্য মোশন 10 সেকেন্ড 15 সেকেন্ড এগুলোর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাও ওই দেখাবো, মোশনটা। এটা দেখাবো ভাই। আগে কি মডিউলটা শেষ করতে হবে, মডিউল শেষ করে এটা দেখাবো। অবশ্যই ভাই। দেখাবো তো, আমি তো এমন না যে আপনাদের আর 4টা ক্লাস আছে 4টা ক্লাস পরে ছুটি দিয়ে দেবো, না 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 না, আপনাদের মিনিমাম 60-65টা তো ক্লাস নিবই মিনিমাম। আমাদেরকে বাইন্দে রাখবে। হ্যাঁ, না রাখলে উপায় আছে বলেন? আফসানা আপু তো অনেক শেখার ইচ্ছা, কিন্তু এখনো শিখতে পারলো না কিছুই তেমন, ব্যস্ততা। আমারও ভাইয়া, আমারও। আমার এটা মাস্ট ঠিক, মানে ফটোশপটা মোটামুটি যা পারি আলহামদুলিল্লাহ, ইলাস্ট্রেটর কিন্তু আমার নতুন ব্যাচে আবার চলে আসেন, আপনি পুষ্পা আপু অনেক চলে আসেন আসলে আবার। স্টেশনারি তো এখানে বেশি দেখাচ্ছে না। নতুন ব্যাচ কখন হয় স্যার? 6টা থেকে 8টা। চলে আসবো আমি, ফটোশপ আমার দেখতে হবে। ফটোশপ তো শেষ হয়ে যাচ্ছে, ফটোশপ তো এই যে কয়েকটা ক্লাস হলো। পেন টুলটা 2 দিন ধরে পেন টুল নিচ্ছে, আজকেও 2-1জন মেসেজ দিচ্ছে পেন টুল এত কঠিন কেন। ফটোশপের টুলের কাজ না, আমার মূলত হচ্ছে ছবির কাজগুলো একটু দেখা দরকার। আচ্ছা ঠিক আছে দেখাবো, ইমেজ ম্যানিপুলেশন দেখাই দিব, আবার দেখাই হ্যাঁ দিব। আপু এটা দেখেন, এটা দেখেন। এটা এটা নিচেরটা নিচেরটা। টুলের হ্যাঁ কাজ একই জিনিস, ফটোশপ ইলাস্ট্রেটর একই, কিন্তু ছবির কাজগুলো একটু এন্ট্রিস দেখবো, এন্ট্রিস আমেরিকান ক্লায়েন্ট। হ্যাঁ এটি ফ্লায়ার হইল নাকি? এটা তো চ্যাপ্টার হয়ে গেল। ফ্লায়ার সাইজ দেয়া আছে মনে হয়, সাইজ মনে হয় উনি কাস্টম করে দিয়ে রাখছে। হতে পারে ল্যান্ডস্কেপ। হ্যাঁ হ্যাঁ ওই যে সাইজ দিয়ে রাখছে কাস্টম করে। না ওটা সাইজ না। পুষ্পা আপু আপনি জারিন আপুকে এত বাসাই দিচ্ছেন কেন? সাইজ এখন স্ক্রিন শেয়ার বন্ধ করেন নাই, আর পুষ্পা জারিন আপু এখনো স্ক্রিন শেয়ার করে নাই। যে করছে তার মনে হয় সে মনে হয় আমি কিন্তু এগুলা আর ডিসকার্ড হয়ে আইমা বই ঘুরে যাব, আমি আগে বলে দিচ্ছি। জি জি আমি ওই যে ফ্লায়ার বিজনেস কার্ড ওগুলা করব। যেটা খুশি আপনি সেটাই করেন, হ্যাঁ ওটা তো ফ্লায়ার ছিল। স্ক্রিন শেয়ার করে করেন। আমি বলি মুস্তাকিম ভাই প্রয়োজন আমি আবার দেখাবো, সমস্যা নেই, কিন্তু জারিন আপু যেটা করতে চাই সেটা করুক, কিন্তু কন্টেস্টেড হতে হবে। করেন, স্ক্রিন শেয়ার করে করেন। আসেন নাকি ডিসকানেক্ট হয়ে গেলেন? কালকে পুষ্পা আপু কি সুন্দর কাজ করছে, জাস্ট ক্যাট করে গেল স্মুথলি। আমি হ্যাঁ আমি কালকে না আপনার কাজটা অনেক সুন্দর হয়েছে। শিলাপ শিলা বলতেছে। ও সরি শিলা আপু, দেখছেন? আমি তো কোনো কাজই করি নাই কালকে। শিলা আপু আপনাকে বলছি। দেখছেন সবসময় ভুল বলে, সবসময় শিলা আপুকে ডাকতে গিয়ে আমি পুষ্পা আপুকে বলি। নামটা এক্সচেঞ্জ করেন না, আমার ক্লাসে এক্সচেঞ্জ করে ফেলেন দুইজন। তাহলে কিন্তু আমি এখন রাগ করব। শিলাপুর রাগ হয়ে বের হয়ে গেল স্যার। আপনার ওই ইসের মতো 44 এর মতো। কারোর সাথে তুলনা দিবেন না নিজেকে।
না বললাম রাগ করব তাহলে মনে করব শিলা আপুকে বেশি পছন্দ করে আমাকে কম পছন্দ করে। না 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 না, না, ওইটা না ওইটা না ওইটা না ওইটা না। আপনি অনেক স্ট্রং, আপনি পারেন, ঠিক আছে। আর শিলা আপুকে আর একটু করতে হবে, যেমন কালকে একটু ধরছি, কালকে একটু ওনার মধ্যে কনফিডেন্স বাড়ছে, এখন একটু পারে, আগের থেকে ভালো। প্রথমে তো স্ক্রিন শেয়ার করলে ঘাবড়াতো, এখন পারবে, এখন আর তেমন না করলেও হবে। ধরা দরকার ছিল আরো 2-1 দিন, যাদের নাম বললাম আজকে, যেমন জাহিদ ভাইকে ধরা দরকার, সাব্বির ভাইকে তো ধরতেই পারি না, হিরণ ভাইকে কয়েকদিন পরে ধরবো, তারপরে বাকি আছে মাইশাকে ধরতে হবে, রাহাদুল পারে, তবু ঘাবড়াই, এই তো। আর তাসনিয়া তামান্নার তো প্রথম থেকেই সাহস হয়ে গেছে এখন। তুলিয়াপু আসছে, তুলিয়াপুকেও ধরা যায়। এগুলাই ভালো লাগে সোশ্যাল মিডিয়া পোস্ট, এই ডিজাইন গুলো খুব ভালো লাগে ভাইয়া সোশ্যাল মিডিয়া পোস্ট। কার? আমার আর কি, মানে এই ভালো লাগে ডিজাইন গুলো। আপু সোশ্যাল মিডিয়া পোস্ট কি পোস্টারের কথা বলতেছে? হ্যাঁ হ্যাঁ, সোশ্যাল মিডিয়া পোস্টার না, ব্যানার, তার কোনো অ্যাডভার্টাইজ ওই যে করে। এটা হচ্ছে আপু থাকে ওই যে আপনার স্কয়ার শেপের ওই যে ব্যানার ফেসবুকের পোস্ট, হ্যাঁ হ্যাঁ ফেসবুক ইনস্টাগ্রাম পোস্ট তো স্কয়ার আর কি, এই 1080 বাই 1080 পিক্সেলের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলো আমার ভালো লাগে। ফুডের জন্য যেগুলো হয় ওগুলো বেশি ভালো লাগে। ব্যানারের জন্য সবচেয়ে ভালো মাপ কোনটা হয় ওয়েব ব্যানারের আচ্ছা জন্য? আমি 1 মিনিট একটু সময় নিচ্ছি, কেমন 1 মিনিট। ওয়েব ব্যানারের জন্য অনেকগুলো মাপ আছে, ক্লায়েন্ট আপনাকে বলে দিবে। ওয়েব ব্যানার আপু হচ্ছে এক একটা তো এক এক রকম, কিন্তু মানে আপনাদের যে আমার উপর ছাইড়ে দিচ্ছে, যেটা ভালো হয় সেটা করো, কি করব বলো? যে কোনো একটা বানায় দিবেন, চাই কোন একটা। আপু একটা শেপে বানায় রাখেন, পরে যদি সে চেঞ্জ করতে বলে জাস্ট আর্টবোর্ডটার মধ্যে ওইটা একটু ডিজাইন একটু ডান বাম করে দিই। গুগল অ্যাডস এ করবে তো, এইজন্য আমি এত চিন্তা করতেছি, নাহলে একবার এত চিন্তা করতাম না, এটা বানাই দিতাম। দেখি আমি সার্চ দিয়ে দেখবো না। এটা করি, দেখি এন্ট্রিস দেখি কিটা ফ্লায়ার। হ্যাঁ হ্যাঁ করতে পারো। কি ডিজাইন করছে কিছু বুঝা যায় না। আল্লাহ এটা কি ডিজাইন? লেখা কি সবগুলো সেম? হ্যাঁ সেম। এটা ডিজাইন। আচ্ছা গুগল ডক্স দিয়ে চলামি শুরু করেন। গুগল ডক্স কি বললা? লেখাগুলা ওই পোস্টার নিয়ে। ও আচ্ছা 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 হ্যাঁ হ্যাঁ। দিছি। থ্যাংক ইউ। ওয়েলকাম। রেডি? জানি না আপু কি ডিজাইন করতেছেন, সবাইকে দেখান। দিছি লিংকটা, আমার তো ল্যাপটপ স্লো হ্যাং করে বসে আছে। হ্যাং করছে? সোয়াইব ভাইয়া এই ডিজাইন করবেন ফ্লায়ার? হ্যাঁ করব তো। ডিজাইন তো সবাই করবে। আপনি করলে তো, আপনি যদি এন্ট্রি সাবমিট করেন তাহলে তো আমারটা দেখবেই না, আমাদেরগুলো। তাহলে কি উনি করবে না? ওনার সাথে কন্টেস্ট করলে তো জিতবো না। এটা কেমন কথা আপু? আমি একটা কন্টেস্টের মধ্যে একটা রেটও পাই নাই, কিন্তু জাইন আপু পাইছে 1 রেট। তো বলেন তাহলে এখন বলেন। আপনার ডিজাইন তো অনেক সুন্দর। এটা ডিজাইন আপনার কাছে সুন্দর লাগে, কিন্তু ক্লায়েন্টের কাছে তো হয়তো এমন হইতে পারে যে আমার ডিজাইন সুন্দর লাগে না, আপনার ডিজাইন সুন্দর লাগে, তখন আচ্ছা আচ্ছা আপু আপনি জিতবেন, সমস্যা নাই। আচ্ছা সোয়াইব জিতলে সোয়াইব যেই প্রাইজ মানিটা পাবে ওটা আপনাকে দিয়ে দিবে। হ্যাঁ হ্যাঁ দিয়ে দিব। ওকে না, আমি কাজ না করে কেন প্রাইজ মানি নিব? ওর আমারটা জিতলেই হইলো, ওরটা না জিতলেই হইলো। আচ্ছা ঠিক আছে, আমারটা জিতবে না। আচ্ছা ঠিক আছে, নেন। কয়টা এন্ট্রি পড়ছে এইখানে? আপনারা 20 জন আছেন, 20 জন
মিনিমাম 50টা এন্ট্রি ফেলাবেন। মুস্তাকিম ভাই 35টা পড়ছে স্যার। 35টা পড়ছে, আপনারা 50টা ফেলাবেন। জারিন আপু আচ্ছা। আপনি 3টা দিবেন, মুস্তাকিম ভাই 3টা দিবেন, সোহাইব 5টা দিবেন, 3 দিন বাকি তাসনিয়া আছে। তামান্না দিবেন, মোমো দিবেন, সবাই দিবেন, A5 পুষ্পাপু সাইজ। দিবেন, ওকে। আর সাবিকের নাম সাবিক আছে, রাহাদুল আছে। স্যার ক্লায়েন্ট তো শ্রীলঙ্কার। হোক, সমস্যা নাই, শ্রীলঙ্কা তো ভালো, সবই ভালো। ভাইয়া এমনি করতে অনেক টাইম কোনো লাগবে, সমস্যা নেই, দেখতেছেন আমাদের এখনো কোনো সমস্যা, সবাই সবাই ডিজাইন করতেছে, আপনার ডিজাইন শুধু আমি দেখতেছি, আপনি নেন। আজকে মনে হয় আপনাদের আজকে সম্ভবত জারিন আপু ডিজাইনে ফ্লায়ার করতেছে A5 পেজে। না না, আমি এটা পড়তেছি কি কি চাইছে। এটা তো সাইজ A5। স্যার সময় পাইলে একটুখানি ফেসবুকের যে ইয়েটা আছে না আমাদের গ্রুপটা আছে না, ওই গ্রুপে একটা দিই। ওটা না সুন্দর হয়েছে। আমিও থ্যাংক ইউ স্যার। ওটা দেখানো হ্যাঁ, আমি আপনার ক্যালেন্ডারটাও দেখছি সাবরিনা আপু, অনেক সুন্দর হয়েছে। আমার নামে কিছু প্রশংসা করলেই আমার নেট চলে আসলেই নেই, আবার বলেন। আপনার ক্যালেন্ডার ডিজাইনটা এত সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে, আমার মনে হয়েছে জারিন আপু স্ক্রিনশটটা বন্ধ করেন, আমি একটু আপনাদের ডিজাইনগুলো দেখি, এই কথাটা বলতে ইচ্ছা করছিল। হ্যাঁ 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 করছি না 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 করছি। না 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 না, এটা বলতে ইচ্ছা করছিল। এই মনে নাই, কষ্ট করে আবার স্ক্রিন শেয়ার করেন জারিন আপু, জারিন আপু কষ্ট করে আবার স্ক্রিন শেয়ার করেন। করতেছি আমি, আমার না নেটের প্রবলেম না, আমি খালি ওই লাইনটাই শুনছি। দেখছেন, উনি শুধু এটাই শুনছে এখন। 33 জিবির মালিক উনি, তাও এই কথাই শুনছেন, নেটের প্রবলেম। সাবরিনা আপু শুনছেন নাকি নেটের প্রবলেম হয়েছিল এবারও? না না, এবার ক্লিয়ার শুনতে পাচ্ছি। ঠিক আছে। আমার না ডিজাইন করতে অনেক সময় লাগে, আমি টুকটুক টুকটুক করে করি। টুকটুক করে করেন। সাবরিনা, সাবরিনা তুমি স্ক্রিন শেয়ার করো না? না না আপু, আমি এখন আপনাদের সবার একটু স্টাডি করবেন, রেড বাবল ওয়েবসাইট নিয়ে একটু স্টাডি করবেন হালকা, কেমন? এটা এই মার্কেট প্লেসেও নিয়ে যাব আপনাদেরকে। রেড বাবল দেখেন, আমি তো চাই সব মার্কেট প্লেস সম্পর্কে আপনাদের ভালো ধারণা থাকবে এবং সব মার্কেট প্লেসে আপনারা যাওয়া আসা করবেন। এখন কোন মার্কেট প্লেস কার কেমন স্থান হবে সেটা পরে দেখা যাবে, তাই না? হতে পারে যে শিলাপুর freelancer.com ভালো হচ্ছে, হতে পারে পুষ্পাপুর ফাইবারে ভালো হচ্ছে, আবার হতে পারে মোমো আপু আপওয়ার্কে ভালো করতেছে, তাই না? সারি হচ্ছে, আমার তো কিছুই হচ্ছে না, আমি তো কোনো পজিশনই নাই। ডিজাইন তো পারতেছেন, এটা তো সান্ত্বনা দেন, আমি কিছু শিখতে পারছি না? আর কিছু লাগবে? হ্যাঁ কিছু তো শিখতে পারছি। হ্যাঁ, তাহলে আর কিছু লাগবে না, তাহলে ওটা হয়ে যাবে, ওটা লাখের উপর ডিপেন্ড করে, হয়ে যাবে আপু। আসলে দেখেন, একটা খুব সহজ কথা ভাবেন যে আজকে যারা ফ্রিল্যান্সার এরা কি 2 মাস কাজ শিখেই কি হয়ে গেছে এইরকম লেভেলে আসছে? মোটেও আসে নাই কিন্তু। আর যদি আসা যেতই তাহলে কিন্তু ঘরে ঘরে ফ্রিল্যান্সার হতো, ঘরে ঘরে ফ্রিল্যান্সার হতো, তাই না? তো এখান থেকে আপনারা 20 জন আছেন, 20 জনের মধ্যে ফ্রিল্যান্সার হবেন হয়তো বা 3 জন। কোন 3 জন হবেন? যারা মনে করেন যে বারবার ধরেন রিফিউজ হচ্ছে, বারবার কন্টেস্টে আপনার রিজেক্ট হচ্ছে, বারবার এটা হচ্ছে ওটা হচ্ছে, তারপরও কি ছাড়তেছে না, দেখি না কি আসে, আর 2টা মাস দেখি, আর 2টা মাস দেখি, আর 2টা মাস দেখি, এরকমভাবে 6 মাস 8 মাস পরে তখন ভাবে কি না এখন কিছুটা আমি বুঝতেছি, এখন আমি কিছুটা আগাতে পারতেছি। তো এইভাবেই কিন্তু নিজেকে আপডেট করতে হয়। যখন যাবেন তখনই হবে এমন না। দেখা গেল যে আপনাদের মধ্যে সবার আগে কাজ পাইছে মোমো আপু, সাপোজ মোমো আপু সবার আগে কাজ পাইছে, মোমো আপুর কাজ দেখে আশিকুজ্জামান না, মোমো আপু কাজ পাইছে,
মোমো আপু কাজ পাওয়া দেখে তুলি আপু হতাশ, সাপোজ হতাশ, তুলি আপু মোমো হচ্ছে ভালো কাজ পারে। এখন মোমো আপু কাজ পাইছে, মোমো আপুর 2 মাস পরে আরেকটা কাজ আইছে, মোমো আপুরও কাজ আসেনি, মানে এর মধ্যে তুলি আপুরও কাজ আসেনি, মাইশা আপুরও কাজ আসেনি। তার 2-3 মাস পরে দেখা গেল যে মাইশা আপুর কাজ আসা শুরু হলো, এবং এমন একটা ক্লায়েন্ট পাইছে যে ক্লায়েন্ট মাইশা আপুকে ছাড়া চিনেই না, যে ক্লায়েন্ট আর তুলি আপুকে ছাড়া অন্য কারো কাজ নিতেই চায় না। তো এই যে 2-1টা ক্লায়েন্ট যদি হয়, তখন দেখা যাবে যে এমন যে 2-3 মাসে $800 $500 আর্নিং আসা সম্ভব। তো এইগুলো কিন্তু লাকের উপর ডিপেন্ড করে, আর ধৈর্যটা ইনভেস্ট করতে হবে, ধৈর্যটা ইনভেস্ট করতে হবে। সবাইকে বলতেছি, সবাই একটু ভাইয়া হ্যাঁ বলেন। না না বলেন বলেন, আমি ভাবছি শেষ A5 বলেন। নেন। আমার না A5 নাই, A5 নাই, লেটার না A5 নাই। আচ্ছা না, ঠিক আছে, এই যে তাহলে লেটার। আচ্ছা আমি বলি, ওই যে কাস্টমে ক্লিক করেন, উপরে কাস্টমে ক্লিক করেন, উপরেরটাতে কাস্টম, জি জি এটার নিচে কাস্টম, নেমের নিচে প্রোফাইলে কাস্টম যে ওখানে জি ক্লিক করেন। হ্যাঁ করছি। ওয়েব ক্লিক করছেন, প্রিন্ট নাই, না না A5 নাই, তাহলে A5 না। এর সাইজ নিয়ে আসেন। স্যার আমারও নাই A5। আচ্ছা ওয়েট, তাহলে কারোই A5 নাই এর ভাই। মাপটা নিয়ে আসেন গুগল থেকে। নিয়ে আসি। স্যার একটা জিনিস, আপনার ফটোশপে যেমন আমরা ব্রাশ টুলে ব্রাশ এক্সট্রা আমরা ইউজ করতাম, ইলাস্ট্রেটরে কি এটা করা যায় না? ইলাস্ট্রেটরে এর আগে দেখালো বানানো যায়, কাস্টম বানানো যায় ওরকম ডাউনলোড দিয়ে আনে করা যায় না? না। স্যার কালকে আমি একটা স্ক্রিপ্ট নামাইছিলাম ইলাস্ট্রেটরের মধ্যে, স্ক্রিপ্ট নামায় কাজ করছি। আচ্ছা আচ্ছা, আমি আপনাদেরকে একটা কাজ দেখাবো, কিন্তু আমার খেয়ালই থাকে না, দেখাবো আমি আপনার ওই যে ব্রাশের যে কাজগুলো না, এইটা না ফটোশপে লিংক আপ করে কাজ করা যায়। হ্যাঁ আমি এটা জিজ্ঞেস করতেছিলাম, আমি মনে করেন যদি ফটোশপ থেকে করে তারপরে ইসে নিয়ে এসে করি ইলাস্ট্রেটরে। ইলাস্ট্রেটর থেকে লিংক আপ করা যায় ফটোশপে, এখানে এডিট করবেন, ফটোশপ ইলাস্ট্রেটর চলে আসবে, স্মার্ট অবজেক্ট হয়ে থাকবে। সেটাই করলে ভালো হয়, কারণ ব্রাশ ব্যবহার অনেক দরকার। জানি না আপু নেট চলে গেছে মেবি। হ্যাঁ হ্যাঁ নেট চলে গেছে আমার। 30 জিবি। তাহলে কথা কে বললো? কথা হচ্ছে বলছি হচ্ছে ফোনে। ফোনে ডাটাটা অন করেন আপু, ডাটা অন করেন পিসিতে। করছি। ভাই আমার খালি ল্যাপটপ হ্যাং মারে, নেটও চলে যায়। আমি তো পুষ্প আপু, আমি তো আপনার জন্য এসে এখন বিপদে পড়ে গেছি। আরে সরি। নাজনীন আপু হেল্প নিতে পারেন, জারিন আপু। নাজনীন আপু অনেক ভালো ভালো টি শার্ট ডিজাইন করে মার্কেট কাঁপায় বেড়াচ্ছে। মার্কেটও আমার, টি শার্টও আমার। ফায়ার ডিজাইনটা নাজনীন আপুকে সামনে রাখা করানো উচিত ছিল প্রেজেন্টেশন। নাজনীন আপু নাই, নীরব দর্শক। আমাকে তো দিছেন কাজ শুরু করতে করতে, আমি যে ঢিলামি করে করে কাজ করি, দেখবেন আমি ঢিলুম ঢালুম করে করতে করতে আপনাদের ধৈর্য শেষ হয়ে যাবে। করেন করেন, সবাই সবার কাজ করতেছে আর আপনার কাজটা মাঝে মধ্যে দেখতেছে, আপনি হেল্প চাইলে হেল্প করবে সবাই। 1 মিনিট আসতেছি, সোয়াইব লিখছে। না স্যার আমি এসে পড়ছি, এটা অনেক আগে লিখছিলাম। দেখতেছি। গত বছরে বলেন স্যার বলছি যে সোয়াইবের টেস্ট অনেক আগে করেছিল। কোনটা? এই যে 1 মিনিট আসছে।
ভাইয়া আছেন? আসি, বলেন। আচ্ছা, অনেক জায়গায় না দেখি মিনিমাল ডিজাইনটা কি? গুগলে সার্চ দিছেন? না, দিই নাই। একটু সার্চ দিয়ে দেখেন, দেখে এটা আচ্ছা। একটু সবাইকে বর্ণনা দিবেন কেমন। সহজ, অনেক সহজ। শাস্তি। জারিনাপুর আবারও নেট চলে গেছে। রবি ভাই স্ক্রিন শেয়ার করেন। জারিনাপু অনেক পেইন, অনেক পেইন। কম্পিউটার। ও সরি 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 সরি, আপনার কম্পিউটারে তো সমস্যা। রাহাদুল, পিসি ঠিক আছে? রাহাদুল আছেন? রাহাদুল আছেন? হাই হাই, আজকে সাবিকও নাই না? মুস্তাকিম ভাই, আপনার পিসি এখনো ঠিক হয় নাই, স্ক্রিন শেয়ার এখনো হচ্ছে না। ভাই আমারটা জুমে দেখি হয়, বুঝছেন? জুমে আজকে আমার সকালবেলা যে ক্লাস ছিল আমি ক্লাসে করছি, কিন্তু এটাই হয় না জুমে। তো জুমে ক্লাস নেবো কালকে থেকে, বলেন কালকে থেকে তাহলে জুমে ক্লাস নেই, নো প্রবলেম। জুমে যদি আপনি নেন আমি শেয়ার করতে পারবো আর কি, আমার সমস্যা নাই। আপনি গুগল ক্রোম ইনস্টল করছেন না ভাইয়া? ভাই ওটার আপডেট দিতে মানে আসলে মনে নাই, মানে আমি আপডেট দিব করে আর করে দেওয়া হয় নাই। সময় নেন কিছুক্ষণ, কয়েক মিনিট লাগবে মাত্র। মোমো আপু স্ক্রিন শেয়ার করেন। ভাই সবাই কোন কন্টেস্টটা করতেছে? আমি ওটা করি, সমস্যা নেই। লিংক দিছে তো গ্রুপে, লিংক দিছে গ্রুপে, সবাই কন্টেস্ট করে করেন, শুরু করেন। হ্যাঁ হ্যাঁ, লিংক তো 4-5টা দেখলাম ভাই। লিংক 4-5টা, এর মধ্যে যেটা আপনার চয়েস, যেটা আপনার চয়েস। আর আমার নেটও কিন্তু অনেক স্লো। তাহলে কি শুধু সোয়াইবের নেট ভালো? সাবরিনা আফরোজ ইভা আপু স্ক্রিন শেয়ার ভালো আছে, কিন্তু স্ক্রিন শেয়ার করলে অফ হয়ে যায় মাঝে মাঝে। করতে পারবো, সমস্যা নেই। ওয়েট ওয়েট, আপনি পরে, আপনি পরে। সাবরিনা আফরোজ ইভা ভাই আমি খাইতে বসছিলাম। কতক্ষণ লাগবে খাইতে বলেন? তামান্নার মতো কি আধা ঘন্টা লাগবে? আর বেশি লাগে আমার। এই
এগুলা সব চাপা উঠছেন স্যার। সোহাইব স্ক্রিনশট করেন তো, জীবনটা বাঁচান এই অসহায় কয়েকজনকে। সোহাইবের আমাদের একমাত্র ভরসা। কি আমি একমাত্র কি ভরসা না, এই যে জারিন আপু লিংকটা দিছে ফ্লায়ারের, এটাতে শুধু এন্ট্রিজ আছে, ডেসক্রিপশন নাই। কি বলেন? এই যে ডেসক্রিপশন, এই যে হ্যালো। ও হ্যাঁ, কোথায় দেখি? এই যে ডিজাইন অফ ফ্লায়ার, এটা না? হ্যাঁ। আচ্ছা আমি আবার দিই না হয় আপু, আমি আপনাকে ইনবক্সে দিতেছি আবার, আমি হয়তো এনসিজেটাই দিছি, আমি দিতেছি আবার। আচ্ছা ওটা লিংক দিলেও তো আপনার কন্টেস্ট পাওয়া যাবে, ডেসক্রিপশন তো পাওয়া যাবে আপু। এখানে তো কোনো কালারের ইয়া দিয়ে দেয়নি না যে আমার এই কালার করতে হবে, তাও সবাই খালি কমলা আর ব্ল্যাকই নিতেছে। কালার মনে হয় দিছে, লোগোটা ওই কালার যে তাই। আচ্ছা হ্যাঁ লোগোটা ওই কালার, হ্যাঁ হ্যাঁ। এখানে সব ডেসক্রিপশন লিখে রাখছি কি কি লেখা থাকে। প্রোডাক্টের ছবিগুলো নামাইলে বেশি ভালো লাগবে, এই যে ওনার মতো। ছবি নামাবো। এখানে আবার বলে দিছে কি কি প্রোডাক্ট। সরি নেট চলে গেছিল। আমি এতক্ষণে বুঝছি আমারটা নেট যাচ্ছিল না। তো আমি ভুলে উপরটা ক্লিয়ার করতেছিলাম, অনেকগুলা ট্যাব হচ্ছিল, আমি বারবার সত্যি কথা ভুলেও এই নিটটা কেটে দিচ্ছিলাম খেয়াল না করে। এটা আমি একটু আগে বুঝতে পেরেছি। তো স্যার এখন ওরই কাজ দেন স্যার, আমি করবো না। না না, কাজ করেন কাজ করেন কাজ করেন কাজ করেন। তুমি কি ফ্লায়ার ডিজাইন করতেছো? এত কিছু করলাম তবুও হলো না। হ্যাঁ ফ্লায়ার ডিজাইন কি? হ্যাঁ ফ্লায়ার ডিজাইন করতেছি। আচ্ছা
আচ্ছা, গীত মানে তো গান, এটা ছাড়া আর কিছু আছে? কোনটা স্যার বুঝিনি? গীত মানে তো গান, গান বা সুর, এটা ছাড়া আর কিছু আছে এটার মানে? গীত, হুম। গান, গীত গানটাকে আসলে গীত বলা হয় আসলে। এর গীতের অর্থই স্যার গান স্যার, আসলে গানের জন্যই গীতটাকে ব্যবহার করা হয়। অথবা গীত, ঠিক আছে। আর এটার মনে হয় আর কোনো অর্থ আমার জানা নেই স্যার। আমরা যখন গানের জন্য ওই সমর্থবোধক শব্দ লিখতাম তখন গীতটাকে লিখতাম, গীত সঙ্গীত হ্যাঁ, গীত গাথা গান সঙ্গীত এগুলো তো একই। এগুলো লিখতাম। শোয়েবের কাজ অনেক ভালো হয়েছে, সোয়াইব, তারপরে মোমো আপু, সাবিকুল, রাহাদুল, এনাদের কাজ ভালো হচ্ছে। মার্জিন কতটুকু নিছেন সোয়াইব? কোন মার্জিন? বাইরে, ব্লিডটা হ্যাঁ ব্লিড 10 মিলিমিটার। 10 মিলিমিটার? হ্যাঁ, অনেক বেশি লাগতেছে না? অনেক বেশি। আর ভাইয়া এই যে আমরা যে A5 পেপারটা নিলাম, যে মাপটা থাকবে ওটা তো ওরা ফ্লায়ারই বানাইতে বলছে, তার মানে কি আমার একটু বেশি নেওয়া লাগবে না মাপটা ব্লিডের জন্য? ব্লিডের জন্য তো হ্যাঁ একটু বেশি নিতেই তো হবে, ব্লিড তো অতিরিক্ত মাপ, তাই না? ব্লিড বাদেই আপনার A5 থাকতে হবে। এই ইমেজ ট্রেসটা আমি ভালো মতো পারি না এখনো। কি পারেন না ইমেজ? এটা তো সহজ আপু, এবং এটা দিয়ে তো অনেক কিছু করা যায়।
ভাইয়া দেই 3 কালার 6 কালার দিলে না মানে আমি যে কি কালারটা বাদ দিব আর কোনটা যে রাখবো ওইটাই বুঝি মানে কি ক্লিক করলে কি হয়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এটা ইউটিউবে কিছু ভিডিও দেখবেন, এটা সাহায্যে আসলে কত কি করা যায়, কারণ আমি যতটুকু দেখাইছি এটা ছাড়াও আরো অনেক কিছু বাকি আছে। স্যার কেউ কান্দে? সাউন্ড আসতেছে। স্যারের বাসার পাশে মারা গেছে না ওইখানে আমি এই জন্য কোনো কথা বলতেছি না, কারণ ধরেন এত কিছু হওয়ার পরেও আমি কথা বলে তো বেশ জোরে বলে, আর আমার বাসাটা একেবারে রাস্তার সাথে, এই জন্য আমি একদম চুপ করে আপনাদের এখানে কথা শুনতেছি আর আস্তে আস্তে রিপ্লাই দিচ্ছি, যেন বুঝতে না পারে যে ক্লাস নিচ্ছে। আর রাতের ক্লাসগুলো বন্ধ করে দিলাম, কারণ রাতের ক্লাস ওদের পেন টুল পুরোপুরি চিল্লাই চিল্লাই বোঝাইতে হবে এবং রাস্তা থেকে সব শোনা যায় আমার কথা। এটাই প্রমাণ যে আপনি 46 ব্যাচকে বেশি ভালোবাসেন। আমি সবাইকে ভালোবাসি, এটাও একটা দোষ, কেন সবাইকে ভালোবাসি। আজকে একটা সত্যি কথা শেয়ার করি। এতদিন মিথ্যা বলছেন, মিথ্যা শেয়ার করছেন? হ্যাঁ না শুনেন, আমি যখন আপনার ভাইয়াকে দেখতাম না ডিজাইন করতে, তখন পেন টুলের কাজগুলো দেখলে আমার এত ভয় লাগতো। আমি বলতাম, বাবা কি পারে, এইভাবে কিভাবে পসিবল। এখন আমি করতে করতে এখন যখন আমার হাতের স্পিড আসছে, এখন মনে হয় না আমি পারি, আমি ডিজাইনার হয়েছি। I can do it. আপনার ভাইয়া আমাকে সবসময় মানে আমার কিছু লাগেই আছে কবে থেকে যে ডিজাইন শিখো, মানে আমি এটারে এতটাই ভয় পাইতাম যে আমি ডিজাইন শিখতে যাইতাম না, মানে আমার শিক্ষার মধ্যে আমি যাইতাম না যে পেন টুলের ভয়ের কারণে, মানে ওইটা দেখতাম মনে হতো আল্লাহ কত কঠিন কি না জানি। আমার একটা স্টুডেন্ট, আমি তো পেন টুল শিখাইছি পরশুদিন এবং প্রিভিয়াস ক্লাসেও পেন টুলটা দেখাইছি, তো বলতেছে ভাই আমি অনেক দিন ধরে অনেকের কাছে আমি পেন টুল শিখছি, কিন্তু অলটা দিয়ে যে পিছনের হ্যান্ডেলটা যে এটা কন্ট্রোল করা যায় এটা আমি জানতামই না। ও আচ্ছা, আপনাদেরকে তো বলাই হয়নি, আমার একটা ব্যাচের স্টুডেন্ট, আগের আপনার 19 ব্যাচের স্টুডেন্ট সৌদি থেকে একটা অফার পাইছে, সৌদিতে যাবে, একটা কোম্পানির মালিককে তার পোর্টফোলিও দেখাচ্ছে এবং পোর্টফোলিও দেখে এত খুশি হয়েছে, বলছে যে আপনাকে নেওয়া আসার সব খরচ আমাদের, এভাবে তাকে অফার করছে, তো হয়তোবা যাবে হয়তোবা। তো আমি যাই হোক কংগ্রাচুলেশন করলাম। ফোন রেকর্ডটা আছে জানেন, আমি সিমে কল দিছিলাম, কল দেওয়ার পরে কল রেকর্ডটা আসে, তো বলতেছে আসলে নিজের ঢোল নিজের পিটানো হয়ে যাবে এই জায়গাতে। বলতেছে ভাই আমি অনেক দিন ধরে কাজ শেখার জন্য চেষ্টা করতেছিলাম, অনেকের পিস পিস আমি ঘুরছিও, এবং এখন যাদের পিস পিস ঘুরছি তাদের চেয়ে আমি ভালো কাজ পারি, তারা এখন আমার কাজ দেখে অবাক হয়ে যায়। নাম হচ্ছে শহীদুল, দেখবেন যে ওই যে সোয়াইব যে পোস্ট করেন না গ্রুপে, শহীদুল ভাইয়ের কাজগুলো দেখবেন, ঠিক আছে? শহীদুল ভাই সবকিছু কি ভাইয়া প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। আমি এই যে ক্লায়েন্টের কাজ পাইছি না ব্যাকগ্রাউন্ড রিমুভে, মেইনলি কিন্তু এই কাজটা করতে যাই আমার পেন টুলের হাতের ইটা আসছে, কিন্তু এর আগে আমি যতবারই করছি এত সুন্দর মানে এরকম পারফেক্ট হয় নাই। আপনার ওই যে শহীদুল ভাইয়ের কথা যে বললাম না, উনি তাও ক্লাস করছে কিভাবে জানেন? অফিস থেকে, উনি একটা অফিসের জিএম, একটা অফিসের জিএম, ওইখানে বুঝেন কত রেসপন্সিবিলিটি থাকে তার, ওইভাবে উনি কাজ ওইখানে অফিসে গিয়ে শিখছে এবং অফিস শেষ করে এসে প্র্যাকটিস করছে এবং আমাকে বলতো ভাইয়া আমি কিন্তু আপনাকে রাতে নক দিব, আমাকে হেল্প করতে হবে। তখন উনি আমাকে রাত 11:30 12টার দিকে নক দিত এবং ওনার সাথে প্রায় আমি 1:30 2টা 2:30 বাজতো, শুধু ওনার সাথে রাতের বেলা ওনাকে কাজ করা এটা আসলে অনেক কঠিন। বললাম
অফিস রানিং রেখে ডিজাইনের এই কাজগুলো করা অনেক হ্যাঁ কঠিন। মনে করেন যে অফিস করতেছে, মোবাইলে কানেক্ট অফিস করতেছে, এদিকে কেউ ডাক দিছে ওইদিকে চলে গেছে। আমার ক্লাসের রেকর্ডগুলো তো নাই। ওই রেকর্ডগুলো যদি আপনার গভর্নমেন্ট পেজে দেয় তখন আপনারা দেখতে পারবেন, মাঝে মাঝে দেখবেন দুজন অফিস থেকে কাজ করছে এবং তারা খুব ভালোভাবে শিখছে, কারণ তারা নিডটা বুঝে যে আসলে এটা শিখতে পারলে দরকার, ফিল্ড বুঝে। যেমন স্টুডেন্ট থাকা অবস্থায় তো সবাই ফাঁকি দেয়, আমরাও নিজেরাও ফাঁকি দিছি। আপনাদের কি প্রোডাক্ট প্যাকেজিংটা বেশি ইন্টারেস্টিং সোয়াইব ভাই, এই কি বলে মুস্তাকিম ভাই? তাহলে প্রোডাক্ট প্যাকেজিংটা কালকে দেখাই দিব ইনশাআল্লাহ। ওয়েব টেমপ্লেটটা তাহলে তারপরে ক্লাসে দেখাই দিব। প্রোডাক্ট প্যাকেজিংটা অবশ্য কাজ বেশি, আর ওয়েব টেমপ্লেট তো আপনার ধরেন মোটামুটি ভালোই কাজ, ওইটা লাইনই তো আলাদা, ইউআই ইউএক্স এর দিকে চলে যায়। শব্দ হয় কোথা থেকে? টুস টুস শব্দ আমার বাসার পাশে মনে হয় কিবোর্ডে যুদ্ধ চালাচ্ছে। আচ্ছা, পাবজি খেলে 6 কোটি টাকা জেতার সুযোগ, আর আমি এটা আজ পর্যন্ত কোনোদিন ট্রাই করি নাই। ভারতের জন্য আলাদা করে লঞ্চ হতে যাচ্ছে পাবজি মোবাইল। বাবা, গেমার তো এখানে আসে না। জি স্যার। খুব খেলেন, সব দিক দিয়ে অলরাউন্ডার আপনি না? খেলাধুলা করেন, মোটামুটি কাজ করেন। ঠিক আছে, এরকমই হওয়া উচিত সবার। আচ্ছা, সবার তো 4টা গিগ মোটামুটি ওকে, তাই না? রবি ভাই, আপনার কয়টা গিগ হয়েছে? 2টা স্যার মেবি 2টা। আমার আসলে কি বলবো, বছরের শেষ তো স্যার, মানে একেবারেই খুব হুলস্থুল অবস্থা। আচ্ছা, একটু ট্রাই করেন, কেমন 2-3 দিনের মধ্যে ট্রাই করেন। আজ স্যার পিসিটা অন করলাম কালকে রাতে, বেশ ভালো লাগছে, খুব মানে এত স্পিডে চলতেছে, খুব ভালো লাগতেছিল রাত্রেবেলা। সকালবেলা এসে দেখি পিসি অনই হয়। আচ্ছা, এটা কি মানে প্রবলেম কি? পাওয়ার সাপ্লাই পাচ্ছে? হ্যাঁ, সব পাচ্ছে, পিসি ধরেন সবগুলো ফ্যান চলতেছে, এখন তো পিসি অন হয় না। সব মনিটরের লাইনে প্রবলেম মনে হয়। না, মনিটরও চলতেছে, শুধু অন হয় না পিসি। কোনো কেবলও তো খুলেন নাই? না, কোনো কেবলও খুলিনি।
আমি ওই ইঞ্জিনিয়ারকে ফোন করেছিলাম, আমাদের নিজস্ব ইঞ্জিনিয়ার আছে, ওনাকে ফোন করেছি, উনি আসবেন। তাহলে তো খুবই ভালো। সবকিছুই গোছালো ছিল। আচ্ছা এখন ওয়েট এক মিনিট সবাই চুপ। ঠিক আছে রবি ভাই বলেন, শুনছি, সরি। না অসুবিধা নেই স্যার। বললাম স্যার আমাদের প্রতিষ্ঠানটা অনেক গোছালো মানে ছিল, তো এখন ওই একটু ইয়ে হচ্ছিল। দেখি আমি তো যাবো 100% আপনার ওই প্রতিষ্ঠানে আমি ঘুরতে যাব। আপনি একটা এত ভালো প্রতিষ্ঠানে আছেন, অবশ্যই যাব। ইটস মাই প্লেজার স্যার। আচ্ছা এখানে কারো টাঙ্গাইলে বাড়ি আছে? টাঙ্গাইলে নাই না? টাঙ্গাইলে কিছু লাগবে, কোনো হেল্প লাগবে টাঙ্গাইলে? না 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 লোকজন আছে ভালো পরিচিত। না না না, আমারও সব জেলাতেই পরিচিত লোকজন আছে। আমরা যেখানে পড়াশোনা করছি বাংলাদেশের এমন কোনো জেলা নেই যে জেলাতে আমার পরিচিত কেউ নাই। সম্ভবত দুই একটা জেলাতে নাই। হ্যাঁ হ্যাঁ আছে তো। এখন তো স্যার আরো সুবিধা হয়েছে এই অনলাইন কোর্সটাতে এসে, না এখানে তো ধরেন ঠিক আছে, তারপরে তো এখানে তো ধরেন স্টুডেন্ট আমাদের ফ্রেন্ডই আছে। আমাদের মনে করেন যে ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, খুলনা, বরিশাল এমন কোনো জেলা নেই। মানে দুই একটা জেলা হয়তো বা আছে যে জেলাতে হয়তো বা কেউ নাই, কিন্তু খোঁজ করলে ঠিকই পাওয়া যাবে কেউ না কেউ। সবখানে দিয়েছে মিনিমাম। শোয়েব কি ডিজাইন করছে সবাইকে বুঝতেছেন কিভাবে কি ডিজাইন করতেছে? শোয়েবের ডিজাইনগুলো অনেক ক্রিয়েটিভ না? হ্যাঁ স্যার নিজে একদম ক্রিয়েটিভ মানুষ। ক্রিয়েটিভ ডিজাইনার। আমি ভাবতেছি স্যার আমার সুপারস্টার ইয়াটা উপাধিটা ওকে দিয়ে দিব। কয়বার দিবেন? আপনি তো অনেক আগে দিয়ে দিয়েছেন। অনেক আগে মানে এমনিতেই দিয়ে দিব, একেবারেই দিয়ে দিব স্যার, তার আমি রাখবো না। আচ্ছা সুপারস্টারটা আসছে কিসে থেকে? এটার গল্প আছে কোনো? এমনিতেই স্যার হঠাৎ করে ওই যে সাকিব খানের একটা মুভি বের হলো না, এটা নিয়ে দেখলাম যে একদম ট্রোল হচ্ছে খুব, ওই যে সুপারস্টার এরকম মনে হয়। তো ওই ট্রোলটা থেকে দেখলাম যে সুপারস্টার শব্দটা ভালো লাগছে, এরপর লাগাই দিলাম। ট্রোল বানান সবাই। আপনি স্যার সুপার, আপনি স্যার আমাদের চেয়ে বড় সুপারস্টার, কারণ এমনিতে এইজের তুলনায় যা করেছেন অনেক। ওয়ান মিনিট। হ্যাঁ রবি ভাই বলেন। সরি ভাই বলেন। বলছিলাম যে ধরেন এইজের তুলনায় আপনি যা করেছেন না হিউজ। ও আচ্ছা আরো করতে পারতাম ভাই, আরো করতে পারতাম। ধরেন আসলে মানুষের ইচ্ছা শক্তির উপর ইচ্ছা মনে করেন যে কখন যদি বিয়েটা করতেন। জি হ্যাঁ যদি বিয়েটা করতেন তাহলে না এটা তো আছে ঠিক আছে, তারপরও সময় তো ধরেন। আচ্ছা দাঁড়ান বলতেছি, দাঁড়ান একটু গুছায় বলি কেমন কি বলবো। আসলে মানুষ বড় হয় তার চিন্তার উপরে। আমি সবসময় যেটা মনে করি যে ধরেন শোয়েব কিন্তু অনেক ছোট একটা ছেলে, কিন্তু ওর কিন্তু চিন্তা ভাবনা বড়, ওর কিন্তু স্বপ্ন বড়, ওর স্বপ্নই কিন্তু ওকে বড় করবে। এটাই কিন্তু স্পিরিট। কেন পারবো না? তো আপনি নিজেকে যদি বড় ভাবেন আপনি বড় হবেন 2 দিন আগে পরে। তার মানে এই না যে সবাইকে ছোট ভাববেন, না ওইটা না। আপনার ভাবতে হবে যে এটা আমি পারি,
পারবেন। যেমন আমি বললাম যে আপনার ওইটাকে রেকর্ডটা স্টুডেন্টদেরকেও বলি যে জীবনে সফলতার আগে ব্যর্থতার দরকার আছে, অপমান হওয়ার দরকার আছে, চরম লেভেলের অপমান হওয়ার দরকার আছে। অপমান না হলে আপনি সফলতার মজাই পাবেন না, সিরিয়াসলি মজা পাবেন না। আপনার আসবো না স্যার, আপনি আমাকে অপমান করবেন না, কিন্তু আসবো না। না 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 না, ওটা আমি কাউকে বলবোই না, ওটা আমি আপনাকে পার্সোনালি বলবো। জান, ওকে স্যার, এবার তো খুশি? ঠিক আছে। আমার যে মানে ওটা বলার জন্য যে আমার মন কি বলবো, খুব বলতে ইচ্ছা করে আপনাকে ওটা, কিন্তু এখন বলবো না। আপনাকে রাত্রে ফোন দেই। ভাইয়া আজকে অল্প একটু বলেন, বাকি তো 50 ক্লাসে বলবেন। না 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 না, আচ্ছা আমি একটা ফোন নিচ্ছি, কেমন? ওকে ঠিক আছে। আসসালামু আলাইকুম নাজিম ভাই। হ্যাঁ এই তো ভাইয়া, আলহামদুলিল্লাহ। ভাই আমি বললাম ওই যে ওটা একটু করে দিছেন এক্সরে, আমি তাড়াতাড়ি বলে দিই অফিসকে। ওই যে আপনার ক্লাস চলতেছে তো, এখন না ওটা রবি ভাইকে পার্সোনাল বলবো, পার্সোনাল বলাই উচিত হবে, সবার সামনে বলা ঠিক হবে না। তারপরে যদি রবি ভাই আপনাদের সাথে শেয়ার করে তবে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে স্যার, অসুবিধা নেই। পার্সোনালি বলবো, তারপরে যদি রবি ভাই মনে করে না এটা এখন মুস্তাকিম ভাইকে বলা যায়, এটা মাইশা আপুকে বলা যায়, সোহেবকে বলা যায়, তখন বলবেন। ভাই বলবো, সবাইকে বলবো, হ্যাঁ সবাইকে বলে দিব। তবে আগেই বলেন না, কারণ বলতে পারবেন কিনা সেটাও ভাবার বিষয়। আগে শুনে তারপরেই বলেন, কেমন? আমার ভয় লাগছে খুব। ভয় বলতে ভয় না, হাসির ব্যাপার, হাসি পাওয়াটা উচিত। প্রথম বাক্যটাই ছিল নাকি? প্রথম বাক্যটা নিয়ে কোনো কথা? চুপ 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 চুপ, কাজ দেখেন। শোয়েবের কাজে ডিস্টার্ব করবেন না প্লিজ। ইলেকট্রিসিটি চলে গেল, শোয়েব কাজটা দেখা শেষ করুন। আমি স্যার সেদিন নিজের কাছে একটু লজ্জিত হয়েছিলাম যে আসলে এটাই কেন, এটা না হলে হতো, অন্যটা দিলে হতো। কোনটা? ওই যে একবার প্রথম। হ্যাঁ 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 রাইট, আমি বুঝতে পেরেছি স্যার। আচ্ছা তাহলে বলবো না, জান, বুঝতে পারলে আর কিছু বলবো না। না 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 স্যার, আমাদেরকে শোনাতে হবে স্যার, এটা কেমন? না এই সোয়াই আমাদের সামনে তাহলে কেন বলবেন স্যার? ভাই আমি তো আছি, বলবো। আচ্ছা বলবো, আমরা সব দুজন মিলেই বলবো। কাজ করেন। আচ্ছা আচ্ছা, আপনাদেরকে নিয়ে না অনেক পরিকল্পনা, আমার অনেক প্ল্যান প্রোগ্রাম। দেখেন ক্লাসের শুরুতে আপনারা 30 জন ছিলেন না, এখন কিন্তু আছেন 20 জন, এবং 20 জনকে মোটামুটি আমি চিনি। যারা কাজ করেন সবার সাথে মোটামুটি আমার যোগাযোগ হয়। তো আপনাদের অবশ্যই আমার কাছে স্পেশাল। আপনাদেরকে নিয়ে অনেক প্ল্যান প্রোগ্রাম পরিকল্পনা, অনেক অনেক অনেক। আল্লাহ কবুল করুক। আজকে রাতে হয়তো বা আপনাদেরকে নিয়ে কিছু একটা করতাম, কিন্তু আজকে না। গত অপেক্ষা করছিলাম স্যার, একটা ফোন দিবেন, আমি অপেক্ষা করছিলাম। জি স্যার, কালকে তো বলছিলেন। কালকে আমি নক করছিলাম, রিপ্লাই দেন। দিব, সমস্যা নেই। আসলে খুবই ব্যস্ত ছিলাম কালকে, আমি ফ্রি হয়েছি রাত 1:30-তে, আমি উঠিই নাই। আপনাদের ক্লাস শেষ করে আধা ঘন্টার জন্য ব্রেক পাইছিলাম, শুধু ওয়াশরুমে যাওয়ার, খাওয়া দাওয়ার জন্য। প্রথমে এই টুলগুলোকে, যে কুইজ সিলেকশন টুলগুলোকে আমার ইজি মনে হইতো, কিন্তু এখন পেন টুল ইউজ করার পর থেকে মনে হয় যে পেন টুল ইজি, এটি কঠিন। পেন টুলই মজা, ইজি এবং হ্যাঁ। কি
ভাইয়া নামাজে ব্রেক দিবেন না? নামাজে ব্রেক আর ক্লাস তো আছে কিছুক্ষণ আপু। জারিন আপু বলছেন কিছুক্ষণ পরে ছুটি দিয়ে দেবো আধা ঘন্টা পর, 5 মিনিট আগে ছুটি দিয়ে দেবো, ঠিক আছে ভাইয়া? ওই যে লোগোর জন্য একটা লোগো বানিয়েছিলাম, আপনি মেসেঞ্জারে দিব? হ্যাঁ দেন দেখবেন। এত তাড়াতাড়ি কেমনে বানাইলেন? দেন। কই দেখতে পাবো এটা? আমি দেখতে চাই। গ্রুপে দিছি, জানি না কেমন হয়েছে, চিন্তা করে দেখলাম। যখন কিছু ডিজাইন করতে ইচ্ছা করবে ডিজাইন করে ফেলবেন, কেমন হবে এটা ভাববেন না, এটা পরে ভাববেন। গান গাইতে ইচ্ছা করবে গান গাইবেন, কেমন হচ্ছে এটা ভাববেন না। কনসেপ্টটা চিন্তা করে করলাম তো। হ্যাঁ এটা তো আপনার তো আসে নাই। হ্যাঁ যাইতেছে, অনেকক্ষণ টাইম লাগছে। কত বলবো? হ্যাঁ গেছে ভাই, 6 MB। এটা ভাই আপনার ওই কনসেপ্টের উপর ডিপেন্ড করে করছে। তো কনসেপ্টটা হইতেছে ওরা আপনার অ্যাওয়ারনেস রেজ করে হইতেছে মেল যারা আছে ইয়াং, তারা যাতে আপনার এইসব মানে এডিক্টেড, তারপরে হেলথ ইস্যু ওদের ভালো থাকে, তারপরে সুইসাইড কম করে, এইসব নিয়ে ওরা অ্যাওয়ারনেস করে। তো আলটিমেটলি হেল্পই তো করে, তো ওই হিসেবে করছে আর কি, বুঝি নাই মানে হইছে নাকি ঠিক মতন। ঠিক আছে ভাই যে হ্যান্ডশেকেরই দিবেন না? হ্যাঁ মানে এটা হইতেছে কি যে হেল্প করা, যেটা উপর থেকে তুলে নিয়ে আসা বা নিচের থেকে তুলে নিয়ে আসা। ভালোই, সুন্দর কনসেপ্ট, ভালোই লাগছে। কিন্তু মানে হ্যান্ডশেকের সাথে এটাও মনে হচ্ছে যে নিচ থেকে উপরে তুলতেছে, এমন মনে হচ্ছে। হ্যাঁ নিচ থেকে উপরে তুলতেছে, তো হ্যান্ডশেক না ভাই, এটা হেল্প করতেছে, মানে জাস্ট ইয়াং যে পিপলদের ওরা হেল্প করতেছে যাতে ওরা খারাপ দিকে না যায়, যাতে ওরা পজিটিভ দিকে আসে আর কি। টেনে উপরে তুলতেছে। হ্যাঁ একটু বাঁকা করে দেখলে আরো সুন্দরভাবে বোঝা যায় কনসেপ্টটা। বাঁকা করে দিব? না 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 না, আমি মোবাইলটা বাঁকা করলে আরো ভালোভাবে বুঝতে পারলাম পরে। আচ্ছা মানে এই যে হাত ধরে তুলে নিয়ে আসে, আমার আগে মুস্তাকিম ভাই ধরতে পারছে এটা, আমার আগে মুস্তাকিম ভাই ধরছে। সুন্দর হয়েছে তো, বেশ সুন্দর হয়েছে। দিব ভাই এটা ভালো হয়েছে, ভালো হয়েছে, বেশ সুন্দর হয়েছে। এইটা রিলেটেড আরো কিছু করেন, মানে এইটাই কাছাকাছি রেখে আরো কিছু ডিজাইন বের করে 4-5টা সাবমিট করে দেন মিনিমাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা
ভাইয়া অ্যাটেন্ডেন্স তো অনেকদিন যাবত নেন না। হ্যাঁ অ্যাটেন্ডেন্স নিচ্ছি না, কিন্তু অ্যাটেন্ডেন্স দিয়ে দিচ্ছি তো, সমস্যা নেই। কারা ক্লাস করেন দেখতেছি তো, সমস্যা নেই। শুনেন, আপনাদের সামনে আগানোর স্টেপ যেটা হবে, ধরেন যে কোনো বিষয়ের উপরে একটু স্টাডি করবেন। স্টাডি করলে কি কোশ্চেন বের হবে, কোশ্চেন বের হবে, কোশ্চেনের অ্যান্সার পাবেন, তারপরে জাস্ট ড্র করবেন, তারপরে জাস্ট ডিজাইন করবেন। এই তিনটে স্টেপ করলে না আর থেমে থাকবেন না, আপনাকে খুঁজে বের করবে। আর একটা ভালো প্রতিষ্ঠানেও যদি যাইতে পারেন, ভালো প্রতিষ্ঠানে যদি জব করেন, ওই প্রতিষ্ঠান থেকে, ওই প্রতিষ্ঠান তো আপনাকে ব্র্যান্ডিং করবে, মানে আপনার ডিজাইনগুলো ব্র্যান্ডিং করবে। মানুষ আসবে বলবে যে আপনাদের ডিজাইন, আপনাদের ডিজাইনারের ডিজাইনটা অনেক সুন্দর, কে ডিজাইন করে দেখি, দেখবে ডিজাইন করে, পরিচয় হয়ে যাবে। পরে আপনাকে পার্সোনাল নক দিবে যে আপনি আমার ডিজাইন, আমার অফিসেও কিন্তু পার্ট টাইম করতে পারেন, বা আপনি কিন্তু আমাদেরকে আইডিয়া দিতে পারেন কিভাবে কি করেন, আমাদের ডিজাইনারকে আইডিয়া দিতে পারেন, এরকমভাবে বলবে। তারপরে কয়েকদিন পরে আপনাকে অফারই করে দিতে পারবে, অফারই করবে যে আমি কিন্তু স্যার এইভাবেই আসা এখানে। হ্যাঁ এটাই তো, এটাই তো। এজন্য যে কোনো জায়গাতে থাকলে নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবেন, ওইখান থেকে আপনাকে অন্য জায়গাতে খুঁজে নিয়ে যাবে, আপনাকে তুলে নিয়ে যাবে। এখন যে বস না, এই বসের এক বন্ধুর ওখানে থাকতাম, জব করতাম। ওটা কোচিং সেন্টার ছিল। পরে টাইপিং টেপিং বা আমার ব্যবহার ট্যাবহার সবকিছু দেখে স্যারের ভালো লাগছে। পরে ওখান থেকে স্যালারি কম দিত। আমাকে একদিন বললো যে শ্রাবণ কিভাবে কি স্যালারি দেয়। বললাম স্যার এগুলো তো ঠিকভাবে দিচ্ছে না, মাঝে মধ্যে একটু প্রবলেম হচ্ছে। পরে ঈদের সময় আমি নক করলাম, যে একদিন নক করলাম, স্যার আমি তো আসলে এখান থেকে চাকরি ছেড়ে দিচ্ছি, হয়তো আর দেখা নাও হতে পারে। পরে বললো ঠিক আছে, আপনি ঈদের পরে এসে আমার সাথে যোগাযোগ করেন। ঈদের পরে আসলাম, আসার পরে কোনো ইন্টারভিউ নেই, কিছু নেই, একটা কাগজপত্র এখন পর্যন্ত জমা দিইনি। ঠিক আছে, ঠিক আছে, কালকে থেকে জয়েন করেন। হ্যাঁ এটাই তো, এটাই তো। আর যদি বড় প্রতিষ্ঠানে থাকেন, মানে আপনি তো এই জায়গা থেকে আসছেন, বড় প্রতিষ্ঠান থেকে থাকলে ছোট প্রতিষ্ঠান থেকে আরো ডাবল অফার করে। তো আপনি কত পান? 30? আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে 40 দিব, 45 দিব, এমন ভাবে অফার করবে। স্বাভাবিক। সেটাই আসলে অ্যাকচুয়ালি স্যার কাজের প্রতি যদি মানে কি বলে আগ্রহ থাকে মানুষের, কাজটাকে যদি দেখানো যায় যে আমি হ্যাঁ কাজ জানি, যতটুকু জানি ভালোভাবে করতে পারি। তবে একটা কথা আছে, কিন্তু একটা কথা আছে, সব কথা শেষে একটা কথা, যে আপনি এমন জায়গাতেই যাইতে হবে যেই জায়গাতে আপনার অভাব আছে। যদি ওই জায়গাতে আপনার অভাব না থাকে, তাহলে কিন্তু আপনি সেই রকম ভাবে উপর উঠতে পারবেন না দ্রুত। যদি ওইখানে মানে আপনি গিয়ে যদি আপনার অভাব যদি নাও থাকে, আপনার অভাবটা যদি আপনি ক্রিয়েট করে দেখাইতে পারেন যে আমি এইটা বানিয়ে দিতে পারবো, এটা করে দিতে পারবো, এখন থেকে আপনারা এই সার্ভিস দিতে পারবেন আপনাদের ক্লায়েন্টকে, তবে কিন্তু আপনার ডিমান্ড, ওইখান থেকে আপনার ডিমান্ডটা আসবে, ওইখান থেকে আপনার মূল্যায়নটা বাড়বে। সবাই নেট চলে গেল স্যার। আসলে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি স্যার, খুব ভালো আছি। আর দোয়া করি আরো ভালো থাকেন, দোয়া করি আরো অনেক অনেক ভালো থাকেন, ভালো থাকেন, ভালো রাখেন ফ্যামিলিকে। অবশ্যই। আর আমার এখানকার কয়েকজনকে পারলে হেল্প করবেন। সাব্বির ভাই আছে, তারপর সামনে জাহিদ হাসান সোহাগ আছে, এদেরকে হেল্প করবেন। সাব্বির ভাই আসলে আপনি মাইক্রোসফট অফিস ওয়ার্কটা কিরকম পারেন? অফিস ওয়ার্কটাকে পারে মোটামুটি ভালো পারবে। উনি বিবিএ স্টুডেন্ট না? ইকুয়েশনের কাজগুলো পারেন, মানে স্পেশালি যে ম্যাথ বা সায়েন্সের সাবজেক্ট গুলো লিখতে? হ্যাঁ পারি। আচ্ছা ঠিক আছে, পারি। এইগুলো নিয়ে তো ওনার পড়াশোনা, পারবে। আচ্ছা আচ্ছা। এখন ধরেন আচ্ছা সাব্বির ভাই, ধরেন এই মুহূর্তে যদি কোনো কিছু হয় যে একটা কোচিং বা একটা স্কুলের কম্পিউটার অপারেটর, ঠিক আছে, ধরেন কিছু যেমন আমার এখানে যেভাবে আমাকে মূল্যায়ন করে, আমি কম্পিউটার অপারেটর হিসেবে আছি, যেভাবে মূল্যায়ন করে অনেক জায়গায় হচ্ছে এইভাবে মূল্যায়ন করে না, ঠিক আছে। অনেকে মনে করে যে কম্পিউটার অপারেটর মানে জাস্ট এতটুকু মনে করে, আবার অনেকে মনে করে না ইনি অনেক কিছু। হ্যাঁ, এখন আসলে প্রতিষ্ঠানের মালিকের উপর ডিপেন্ড করে। হ্যাঁ সেটাই স্যার। এখন ধরেন এরকম যদি হয় যে একটা প্রতিষ্ঠানে, আমি বলি একটু কথা বলি রবি ভাই, একটা প্রতিষ্ঠানের মালিকের যদি ব্যবহার ভালো হয়, আপনাকে যদি স্যালারি নাও দেয় আপনার তাও ভালো লাগবে, এমনও মালিক হয়। এটাই স্যার, এর জন্যই এখানে আসি স্যার। এবার করোনার মধ্যে আমাকে 4500 টাকা স্যালারি দিয়েছে গত মাসে, এই মাসে 6000 টাকা স্যালারি দিয়েছে আমাকে।
তারপরে তারপরে দেখেন কি যে আমি খারাপ লাগে না? কারণ কি না একটু ওনার যে ব্যবহার, এই ব্যবহারে কি মন ভরে যায়। এমনও হয়, সেটাই বলতেছি, এমনও হয় যে স্যালারি আপনাকে যদি নাও দেয় তাও থাকতে ইচ্ছা করবে, এমনও কিছু মানুষ পাবেন আপনি। সেটাই স্যার। আমি স্যার পার্সোনাল কথা শেয়ার করাটা উচিত কিনা জানি না। এই ধরেন আমার হেপাটাইটিস বি ধরা পড়ছে, আমি রক্ত দিতে গিয়ে ধরা পড়ছে। ওনাকে ম্যাডাম আসছিল সেদিন, মানে স্যারের ওয়াইফ, ওনাকে বললাম, উনি শুনছে কোনো মাধ্যমে, পরে আমাকে বললেন স্যার কি হয়েছে আপনার? আমি বললাম স্যার ম্যাডাম এই ঘটনা। তো স্যার ছিল কুষ্টিয়াতে, আসছে গত পরশুদিন, এসে আমার সাথে দেখা করছে। রবি কি হয়েছে? বললাম স্যার এই ঘটনা। পরে ডাক্তার দেখেছেন? বললাম না স্যার ডাক্তার তো দেখাইনি। সাথে সাথে 500 টাকা বের করে দিচ্ছে, এটা নিয়ে আপাতত ডাক্তার দেখেন, আর এটা কিন্তু হিসাবে উঠবে না। আমাকে বলতেছে এটা কিন্তু হিসাবে উঠবে না, আমি আপনাকে দিলাম। ঠিক আছে? এবং সে বাসায় গিয়ে ফোন দিচ্ছে, রবি গেছিলেন? আমি বললাম না স্যার যাইনি। কেন যাইনি? ঠিক আছে? পরের দিন আবার ডাক্তারের কাছে গেছি, বাসায় গিয়ে আবার ফোন দিচ্ছে, কি ডাক্তারের কাছে গেছিলেন? আমি বললাম হ্যাঁ স্যার গেছিলাম। ঠিক আছে? মানে এই যে আমাকে ফোন দিছে, প্লাস হচ্ছে আবার অন্য আমার এখানে শাকিল ভাই আছে ওয়েব ডেভেলপার, ওনাকে ফোন দিছে রবি কি আসলে গেছিল কিনা। ঠিক আছে? মানে এই যে স্যার ভালোবাসা, আসলে এগুলো টাকা দিয়ে কেনা যায় না। এটাই তো, এই যে আমার ডেঙ্গু হয়েছিল, তো এর আগের বছরে, 1 বছর আগে ডেঙ্গু হয়েছিল। তো আমাকে বস, ম্যানেজার, মানে যে এমডি স্যার, জি ম্যানেজার, তারপরে আপনার ভিসা ডিপার্টমেন্টের ইনচার্জ, মানে মোটামুটি সবাই প্রতিদিন কেউ জি না জি কেউ ফোন দিবে, ফোন দিয়ে আসি কি অবস্থা, আপনার অফিস নিয়ে কোনো টেনশন করার দরকার নেই, আপনি আগে সুস্থ হন, সুস্থ হয়ে ফিরে আসেন, যতদিন ছুটি লাগে আপনি ছুটি নেন। এমন ছিল, এবং 7-8 সে দিন ছিল। এটাও বলছে স্যার, উনি কিন্তু আমার এখানে এমডি স্যার উনি। হুম। তো উনি আমাকে বলছে আপনি দেখেন কি লাগবে, জাস্ট আমাকে একটু বলেন। ঠিক আছে? ওনার স্যার প্রতি মাসে আমাদের প্রতিষ্ঠান থেকে প্রতি মাসে 2 লাখ টাকা তার হচ্ছে শুধু বিল্ডিং ভাড়া। এরপরে আরো ওনার 7-8টা প্রতিষ্ঠান আছে, প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে প্রতি মাসে তার প্রায় 20 লাখ টাকার মতন হচ্ছে মানে ভাড়াটাই আটকে যাচ্ছে। ঠিক আছে? কিন্তু এর মধ্যে থেকেও সে আমাকে 500 টাকা বের করে দিয়েছে, এবং এটা বলছে যে আপনার কি লাগবে বলেন, ডাক্তারের কাছে যান, দেখেন ডাক্তার কি বলে। ঠিক আছে? আপনার আহ, বিশেষ করে করোনা না, যে কোনো দুর্যোগ আসলে সবচেয়ে বেশি সমস্যা হয় যাদের বড় প্রতিষ্ঠান, কারণ জি ইনাদের জি কিন্তু স্ট্যাটাস মেনটেন করতেই কিন্তু প্রচুর টাকা চলে যায়। হ্যাঁ এই হ্যাঁ টাকাটা স্যার যখন উঠে না, মানে একটু ঘাটতি পড়লেই তখন কিন্তু মানুষ লসে থাকে। যেমন আমি যে প্রতিষ্ঠানে ছিলাম, জি ওই প্রতিষ্ঠানে আমাদের স্পেস ভাড়া ছিল আপনার 2,66,000, 2,66,000 জি স্পেস ভাড়া। আপনার এমপ্লয়ি ছিলাম আমরা 40 থেকে 50 জন। আমাদের আচ্ছা স্যালারি, তারপরে আপনার সবাই যে একটা করে পিসি, সবার একটা করে পিসি, জি তারপর আপনার প্রিন্টার, এটা ওটা প্রচুর ইনভেস্ট আমাদের। প্রতি মাসে কপি বিল আসতো আপনার 80,000, বিদ্যুৎ বিল আসতো আপনার বিদ্যুৎ বিল কত আসতো? বিদ্যুৎ বিল আসতো মিনিমাম 30 থেকে, শীতের সময় আসতো 30, গরমের সময় আপনার আচ্ছা মনে করেন যে 55-60 এরকম, এসি মেসি সব সময় তো চলতেছে। তো এইরকম জি ভাবে প্রায় অনেকগুলো খরচ ছিল, যেগুলো ধরেন তার দিন শেষে কিন্তু এগুলো হিসাব করতেই হবে। হিসাব হ্যাঁ হ্যাঁ করেই কিন্তু অবশ্যই। বছরের যে ইনক্রিমেন্টটা হয়, জি এটা প্রতিষ্ঠানে অনেক অনেক চিন্তা ভাবনা করতে অনেক হয়। অনেক স্যার অনেক, মানে আমি তো একেবারে সামনাসামনি দেখি, প্রত্যক্ষভাবে দেখতেছি। হুম। তো আর আমি তো ছিলাম আইটিতে, আমি প্রতিটা ডিপার্টমেন্টের সাথে কানেক্টেড ছিলাম, প্রতিটা হ্যাঁ ডিপার্টমেন্টে হেল্প করতাম, অ্যাকাউন্টস থেকে শুরু করে ভিসা ডিপার্টমেন্ট, এয়ার টিকিট, প্যাকেজ, সবই দেখতাম। আমি তো স্যার মানে স্কুলে কোথায় কি হচ্ছে না হচ্ছে সব তথ্য কিন্তু আমার কাছে আছে, হুম। একদম সব তথ্য। আমার ওই অফিসের আগে পিওনেক দিয়ে আপনার কিবোর্ড, মাউস, তারপরে আপনার এই মাউস প্যাড এগুলো কিনানো হতো, এবং আমাদের এই পিওনটা ছিল স্যারের খুবই বিশ্বস্ত এবং খুবই ভালো। কিন্তু উনি জি কি করতো, সবচেয়ে সস্তা যেটা না সেটাই কিনে নিয়ে আসবে। মানে উনি দেখা যায় তাহলে সস্তা, বুঝছেন, 30 টাকা 25 টাকার প্যাড কিনে নিয়ে আসতো, 2 মাস পরে নষ্ট হবে আবার কিনবে। তো হুম, পরে আমি বললাম যে এইগুলো করে কি, আমি বললাম যে এগুলো এরকম ভাবে দরকার নেই। পরে আমি বললাম যে আমাকে টাকা দেন, আমি টাকা নিলাম, অফিস থেকে টাকা নিয়ে মাউস প্যাড নিয়ে আসলাম। আমি সামান্য কিছু লাগাইছি, বুঝছেন, 40 টাকা দিয়ে প্যাড নিয়ে আসি, কিছু নিয়ে আসছি 60 টাকা দিয়ে, মানে লেভেল অনুযায়ী বুঝে জি নিত ডিপার্টমেন্টের হেড। আর যদি এমপ্লয়ীদেরকে একই দেই তখন ওনাদের আবার মাইন্ডে লাগে, ওনারা আবার ওইটা হ্যাঁ ইউজ হ্যাঁ করে না, মানে এটা স্বাভাবিক। হুম, ওই যে দিয়ে আসছি না, আমি যতদিন থাকছি লাগে নাই। আবার আগে উইন্ডোজ দিত, উইন্ডোজে ঝামেলা হতো, এই হতো ওই হতো, অ্যাক্টিভেশন চাইতো, অ্যাক্টিভ যে করা লাগে বা অ্যাক্টিভেশন কি যে একটা আসে, জি এটাও হুম, মানে অনেকের ছিল না। জানেই না স্যার, হ্যাঁ, আমি জানেই না গিয়ে হ্যাঁ। মনে করেন যে 15-20 দিন পরে একজন মানে উইন্ডোজ যারে দেই কয় কতদিন থাকবে, আমি বললাম যে লাইফ টাইম গ্যারান্টি। আপনার পিসি কতদিন থাকবে, কয় আমি বললাম আপনি জব করবেন কতদিন, কয় করবো এটা 5 বছর থাকবে, আমি যতদিন আসি সমস্যা হলে আমাকে বলবেন। আমি যাকে উইন্ডোজ দিয়ে দিছি
দুই একজনের প্রবলেম বাদে বেশিরভাগই এখন পর্যন্ত উইন্ডোজ দেওয়া লাগেনি এবং আরো 3-4 বছর লাগবেও না যদি পিসি ঠিক থাকে। এটা অ্যাক্টিভ করে নিলে তো ক্র্যাক থেকে অ্যাক্টিভ করে নিলে তো আজীবন গ্যারান্টি। বেশিরভাগ আমি 8.1 দিতাম, উইন্ডোজ 8.1 দিতাম, 10 দিতাম না। হ্যাঁ 8.1 আমার পার্সোনালটা দেওয়া, খুব একেবারে পাতলা একটা উইন্ডোজের মজা আছে এটা করে। যত আপডেট উইন্ডোজ তত হালকা। বলেন স্যার আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমি উইন্ডোজ চালাবোই না। বলেন কি বলছেন আপু, বলেন 1 মিনিট। একটু স্ক্রিন শেয়ার করি, একটা জিনিস দেখাবো। একটা জিনিস দেখাবেন? শোয়েব তো ডিজাইন করছে, শোয়েবের থেকে অনুমতি নেন। শোয়েব দিবে নাকি না স্যার আপনাকে? এই দিব। মার্জিন অনেক বেশি নিছেন না? না কত নিছিলেন? এটা 10 মিলিমিটার। 10 মিলিমিটার না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা একটু স্ক্রিন শেয়ার করার সুযোগ দেন জারিন আপুকে। আচ্ছা স্যার আমি ভাবতেছি যে উইন্ডোজ আর চালাবো না, ম্যাক চালাবো। লিনাক্স নিব। লিনাক্স? হ্যাঁ আমিও লিনাক্স চালাবো। উবুন্টু নেন, উবুন্টু আর লিনাক্সের চেয়েও ভালো তো। ভেজাল আছে, শিখেন আগে শিখেন। আর এটা তো আপনার সেটআপ দিয়ে চালাতে হবে এমন না, কিন্তু সেটআপ দিয়ে ছাড়াও কিন্তু চালানো যায়। হ্যাঁ ইমেজ যেরকম প্রিভিউ দেখতে পারেন না, ওইরকম ভাবে প্রিভিউ দিয়ে চালাতে পারবেন। না রবি ভাই তো চালানো ঝামেলা হবে না। পারবো না এমন কোনো কথা আছে স্যার? সিকিউরিটি আছে, ভাইরাস আপনাকে অ্যাটাক দিতে পারবে না, এটাও সুবিধা আছে। সুন্দর হইছে। আচ্ছা এটা ডিজাইনের এটা এরকম হয়ে গেছে, আগে তো কোনোদিন হয়নি। আচ্ছা আমি বলি শুনেন, এমন ভাবে যদি ডিজাইন হয়, আপনারা এমন করতেছেন না এটা ডিজাইন করার পরে ফটোশপে রিসাইজ করেন না? ইলাস্ট্রেটরে যে কোনো ব্যানার, যে কোনো পোস্টার ডিজাইন করে ফটোশপ থেকে রিসাইজ করতে হবে, সবাই মাথার মধ্যে ভালোভাবে গেঁথে ফেললেন, ঠিক আছে আপু? জি। আর এটা তো মোকআপ করবেন, এটা ক্রপ করে মোকআপ করে ফেলেন, কেমন? ঠিক আছে, সবাই স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ বলেন। ওকে স্যার। এটা জায়গাটা কিন্তু সুন্দর হয়েছে স্যার অনেক। ডিজাইন এটা আপনি করছেন না কোন জায়গা থেকে কপি পেস্ট করছেন? কোথাও থেকে কপি করিনি। আচ্ছা আমি বলি শুনেন, আপনি ওই যে দেখেন নিচে ফেসবুকে যে লিংক গুলো দিবেন, ফেসবুক আর লিংক একই কালার রাখছেন, ব্যাপারটা কেমন জানো? তো আপনি কি করবেন, ফেসবুকটা বোল্ড রাখেন আর ফেসবুকের লিংক গুলো মিডিয়াম করে ফেলেন। মিডিয়াম করলেই হবে, মিডিয়াম করেন, মিডিয়াম করে ব্ল্যাক দিতে পারেন বা হোয়াইট দিতে পারেন। আচ্ছা ব্ল্যাক হোয়াইট কোনটাই মারাবে না মনে হচ্ছে, ঠিক আছে? যাই হোক আপনি ওখানে মিডিয়াম করেন ওইখানে, মানে এটা একটু মনে রাখবেন সবাই যে কল, ওয়েবসাইট অ্যাড্রেস এগুলো বোল্ড রাখেন আর ভিতরে ইনফরমেশন গুলো লাইট মিডিয়াম করেন। সামনে কিন্তু করোনার ভালো প্রভাব বাড়বে, তো করোনা যখন প্রকট বাড়বে আপনাদের কিন্তু ডিমান্ড বাড়বে, আপনারা যারা গ্রাফিক্স ডিজাইনার হচ্ছেন তাদের ডিমান্ড বাড়বে। আর ব্ল্যাক ফ্রাইডে নিয়ে শোয়েব আজকে থেকে আবার টুইট করা শুরু করেন, মার্কেটিং করা শুরু করেন। খুবই কাছে আছে ব্ল্যাক ফ্রাইডে, সামনে আছে আপনার ক্রিসমাস, সামনে আছে হ্যাপি নিউ ইয়ার, এগুলো নিয়ে একটু জেগে ওঠেন। মুস্তাকিম ভাই ফোকাস করেন, ফুল ফোকাস করেন। নাজনীন আপু আপনাকে আর কিছু বলবো না, মাইশা আপু আপনি ফোকাস করেন, রাহাদুল প্রচুর ট্রাই করেন। আমি চাই কয়েকদিনের মধ্যে আপনারা কাজ পান। নিউ ইয়ারের জন্য গিফট কার্ডটা একটু দেখেন, গিফট কার্ড করে ফেলেন, ডিজাইন করেন, এখন করেন। নেক্সট যদি স্যার আবার লকডাউন আসে, এটাকে কাজে লাগাতেই হবে স্যার। নেক্সট লকডাউন তো আসবেই, কি শিখবেন নেক্সট লকডাউনে বলেন? মোশন গ্রাফিক্স এর তো একেবারে যতটুকু আপনি শিখেছেন বা আমি আগে যতটুকু জানতাম সব কোনো কিছু অ্যাপ্লাই করতে পারেন, আপনাকে কিছু দেখাইতে পারিনি স্যার আমি, সরি আসলে, কারণ এত ব্যস্ততা ছিল যে পরীক্ষা একটা আছে, আমি প্রশ্ন টাইপ করতে পাগল হয়ে যাচ্ছি স্যার। ঠিক আছে আচ্ছা তো সমস্যা নেই, আপনাদের আমি বলি শুনুন, ক্লাস মানে কি এমন যে আপনারা 50টা ক্লাসের জন্য আসছেন, 200 ঘন্টা শেষ হয়ে যাবে, আমি আপনাদের কাছে চিনবো না, ধরবো না, ছুবো না, এমন তো না। না আমি আপনাকে ছাড়তেছি না তো স্যার, আপনাকে ছাড়তেছি না, আমি ছাড়তেছি তো এমন তো না, তাই না? এখন আমার যে কোনো যদি কোনো জায়গায় অপরচুনিটি আসে, আমি তো আপনাদের সাথে সবকিছু শেয়ার করি, সবকিছু। এবং আমার যে
আপনারা যে এরকম ভাবে থাকেন না, হয়তো আপনাদের সাথে বেশি থাকি, আমার পুরাতন ব্যাচগুলোর সাথে হয়তো বা 7 দিন দিতে পারি না, কিন্তু ওদের সাথে কিন্তু সপ্তাহে 1 দিন 2 দিন কিন্তু আমি ঠিকই ওদের গ্রুপে আমি ওদের সাথে একটা কিছু না কিছু নিয়ে আলোচনা করি। আর প্রবলেম হলে কিন্তু এখনো ওরা আমাকে বলে যে ভাইয়া ফ্রি হয়ে একটু নক দিয়েন, আমি কিন্তু ফ্রি হয়ে ওদেরকে কল দেই বা নক করি। ঠিক আছে, তো এগুলো নিয়ে ঘাবড়ানোর দরকার নেই। আর 21 সালে প্রজেক্ট তো আপনারা করবেন, আমি বলছি আপনারা এটাই আগে ভালোভাবে শিখেন, এটা আগে ভালোভাবে ট্রাই করেন আর একটু। স্যার আমার ওয়েব ডেভেলপমেন্টটা শিখতে হবে স্যার। ওয়েব ডেভেলপমেন্ট শেখেন, এটা তো বেশ ভালো, ওয়েব ডেভেলপ শিখেন। এবং যদি ফের লকডাউন আসে ইনশাআল্লাহ ওটাকে আগে আঁকড়ে ধরবো। হ্যাঁ, ওয়েব ডেভেলপমেন্টে কি কি শেখায়? ওয়েব ডেভেলপমেন্টে আপনার ওয়েব ডিজাইন শেখাবে, HTML CSS ওখানে বোধহয় 7টা ল্যাঙ্গুয়েজ মানে মোটামুটি এছাড়া কি ভাবে ইউজ হয়। পাবেন পাইথন, তারপরে আপনার PHP এগুলো শেখায়? আসলে ঠিক বলতে পারবো না, কারণ কোন আপনার কি আপনার যারা ধরেন ট্রেনার, এটা তো পুরোটা তার উপর ডিপেন্ড করে সে কতটুকু শেখাবে, বুঝেন নাই? সে যদি আপনাকে শুধু বুট স্টেপ শেখায় তাহলে তো আমি আর এখানে কিছু বলতে পারবো না। এখন একজন বুট স্টেপ শেখাতে পারে, আরেকজন বলবে যে মডিউলের বাইরে আমি যাব না, আরেকজন বলবে যে মডিউলের বাইরেও আমি শেখাবো। পুরোটা ট্রেনারের উপর ডিপেন্ড করে কোন ট্রেনারের আন্ডারে আছেন আপনি। আমি ভাই আপনার 2015 দিকে ওয়েব ডেভেলপমেন্ট করতাম, HTML CSS দিয়ে ওয়েবসাইট বানাইতাম, ইভেন কাজও করছি অনেকগুলা, 3-4টা ওয়েবসাইট বানাইছিলাম। তো আমি আমার ফ্রেন্ডই বলছে লাইভ রেসপন্স করতে পারেন, মানে ওই মোবাইলে যেটা আসে এটা না 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 মানে রেসপন্স করবে, মানে ডেভেলপ করতে পারেন, মানে ডিজাইন ডেভেলপটা আপনি করতে পারতেন অনলাইনে তোলা যেটা স্যার এটা? বুঝছি, না 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 অনলাইনে তোলা, শুধু HTML আর CSS করছেন? হ্যাঁ হ্যাঁ HTML আর তাহলে বুঝছি। ওয়েব PHP করতে হবে, PHP-টা হ্যাঁ PHP-টা ভাই পারতাম না ওইটাই আমি বলছি। ওই টাইমেও তো তাও 14-15তে HTML দিয়ে হইতো, তা এখন তো আর এগুলো দিয়ে হয় না। এখন তো আপনার HTML CSS আমিও 14 সাল 15 সালের দিকে করছি। হ্যাঁ ওই টাইমে তাও একটু মার্কেট চলতো, এখন আর চলে না মার্কেট। হ্যাঁ মার্কেট চলতো বলতে আপনার এইটা একটা সাবজেক্ট আপনার যেটা আগে থেকেই দেখতেছি, আজকে এই ল্যাঙ্গুয়েজ শিখতেছেন, কালকে আরেকটা, হ্যাঁ কালকে আরেক ল্যাঙ্গুয়েজ, এত পরিমাণে আপডেট। কারণ আজকে একটা নতুন সিকিউরিটি শিখলেন, কালকে এটা ভেঙে ফেলতেছে, নতুন করে শিখতে হচ্ছে। এটা আমার কাছে কেমন মনে হয় জানেন স্যার, ধরেন গ্রাফিক্স ডিজাইন শিখলে অনেকে পাগল বলে যে সারাদিন কম্পিউটার বসে থাকে, আর ওইটা যদি করে কেউ তাহলে সে একদম টোটালি পাগল। না 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 এরকম ভাবে বলাটা ঠিক না, টাকাও আসে, প্রচুর টাকা আসে, কিন্তু হ্যাঁ টাকা তো অবশ্যই আছে কিন্তু কষ্ট আছে। সবচেয়ে ওইটা মানে ভয় লাগে যেটা, সেটা হচ্ছে আজকে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে না, যদিও আপনার যদি ফর্মুলাগুলো জানা থাকে আপনি খুব খুব দ্রুত নিজেকে আপডেট করে ফেলতে পারবেন, যদি আপনি স্ট্রাকচারালগুলো, আপনি যদি সূত্রগুলো, আপনি যদি কি বলে প্রোগ্রামিং যেই সিনট্যাক্সগুলো, সিনট্যাক্স কোডিংগুলো যদি ধরতে পারেন, প্রতিটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিন্তু ঘুরে ফিরে সেম, সামান্য কিছু চেঞ্জ থাকে। কিন্তু এই যে চেঞ্জ না, মানে হয়তো বা একটু বেশি ভীতু বা সেরকম গাইডলাইনও পাইনি, একজনের কাছে শেখা শুরু করেছিলাম, তার এত ডিমান্ড মনে করেন জি সে মনে করেন যে আমরা 5 জন মিলে একটা ক্যাম্পাসের ভাইয়ের কাছে শেখা শুরু করলাম, সে আমাদের থেকে চাইলেও মনে করেন যে একটা হিউজ একটা ডিমান্ড, মনে করেন যে বলার মতো না, অনেক অনেক টাকা চাইলো, তারপরে আর তার কাছে করলাম না, এজন্য আর হলো না। আমি স্যার 3 দিন বসছিলাম এটা শেখার জন্য, আমার 3 দিনে আমি যার কাছ থেকে শিখতেছিলাম আমাদের শাকিল ভাইয়ের কাছে, তো উনি হচ্ছে খুব ভালো শেখায়, খুবই ভালো শেখায় আমাকে 3 দিন টিপস দেই। টিপস বলতে দেবরজিৎ সাহা ভাই, রবি ভাই, সবাইকে বলতেছি, আপনারা যদি কোনো কিছু নিয়ে স্বপ্ন দেখেন কখনো যে আমি এটা করব, আর যদি বাসা থেকে সামান্য পরিমাণে সাপোর্ট পান যে 6 মাস 8 মাস আপনাকে বসায় খাওয়াতে পারবে, আপনি দিন দুনিয়া সবকিছু বাদ দিয়ে দিবেন, দিন দুনিয়া সবকিছু বাদ দিয়ে শুধু ওইটা নিয়ে যদি পড়ে থাকেন না, আপনি শুধু যদি ওইটা নিয়ে কাজ করেন আপনি ওইটার বস হয়ে যাবেন। 6 মাস 1 বছর যদি ওইটা নিয়ে থাকেন, সে যে কোনো কিছু, সেটা হতে পারে প্রোগ্রামিং, হতে পারে ডিজাইন, হতে পারে ডেভেলপমেন্ট, হতে পারে হ্যাকিং, শুধু 1 বছর ওইটা নিয়েই থাকতে হবে, তবে থাকবেন ওইটা নিয়ে আপনি বস হয়ে যাবেন। সেটাই স্যার, আসলে যেটা ধরতে হবে আঁকড়ে ধরতে হবে, যেমন আমি এখন 4-5 নৌকায় পা দিয়েছি স্যার, বুঝছেন স্যার, এখন কোনোটা হচ্ছে না।
ভালো লাগাটা খুঁজে বের করেন, ভালো লাগাটা খুঁজে বের করেন। স্টক কালার হোয়াইট দিতে ভালো পারেন। লাগাটা ভালো লাগাটা গ্রাফিক্সই, কিন্তু ওই যে ওইখানে গ্রাফিক্সে থাকলে গ্রাফিক্সে থাকলে ওই যে মোশনের দিকে একটু আপনার ইন্টারেস্ট নেওয়া উচিত। স্টক কালার না দিলে আমার আছে স্যার। নেন, আপনি ভালো করবেন, ভালো করতেছেন তো এখনো। মোশনের কথা বললাম স্যার। হ্যাঁ ওইটাই তো বলতেছি, মোশনেই আপনি ভালো করতেছেন তো গ্রাফিক্সে, এই জন্যই বলতেছি ওইটা তো ভালো করবেন। হ্যাঁ, মোশন শেখানোর 1 মাস আগে থেকে বলেন একটু। আমি তো এখন থেকে বলতেছি, ডিসেম্বর থেকে হয়তো বা ক্লাস পেতে পারেন। কারণ তাহলে ওই টাইমে সব কাজটা অফ রাখবো। সব কাজ ভাই আপনি শিখাবেন? না আমি শিখাবো না। আপনি ট্রেনার? না 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 না, আমি মোশন গ্রাফিক্স খুব একটা ভালো পারি না। আমি বেসিক যা শিখছিলাম ওটাও ভুলে গেছি। আপনি শিখে আমাদেরকে শেখান। হ্যাঁ এটা ঠিক বলছেন। এই কথাটা আমার 18-19 ব্যাচ বলছে, এই কথাটাই আমার 18-19 বলছে। আপনি আগে শিখেন ভাইয়া প্লিজ। হ্যাঁ আপনি ওটা ট্রেনার তো পাওয়া যাবে না। 18-19 ব্যাচ আমাকে সেম কথা বলছে ভাই আপনি একটা করে শিখে আসবেন এবং ওই একটা করে এসে আমাদেরকে শেখাবেন। আমি এই ক্ষেত্রে ভাই যদি ক্লাস বন্ধ থাকতো তাহলে একটা কথা। করোনার মধ্যে আপনার যখন এই যে সবাই বাসায় গেল, আমি তখন পিসি নিয়ে আসলাম বাসায়। পিসি তো নিয়ে আসতাম না অনেকদিন আগে, ল্যাপটপ ছিল তখন সবসময় ল্যাপটপ সাথে থাকতো, তো নিয়ে আসলাম। তখন কি করব, তখন দিন রাত শুধু আপনার এই এই মোশন নিয়ে থাকতাম। মোশন, কালার চেঞ্জ, ভিডিওর বিভিন্ন ডেস কালার চেঞ্জ, তারপরে আপনার কালার কারেকশন, ভিডিও এডিটিং, বিভিন্ন ব্যাপার নিয়ে শিখলাম। পরে আবার ভুলে গেলাম, প্র্যাকটিস না করার কারণে ভুলে গেলাম। আবার এখন একটু গ্রাফিক্স কার্ডের প্রবলেম হয়েছে, র্যাম বাড়ানোর পরে গ্রাফিক্স কার্ড লাগাইতে হবে। স্যার এবার আমি একটা যে কি ভুল করছি, আমি করোনার মধ্যে পিসিটা নিয়ে যাই না, মানে হঠাৎ করে গেছি 22 তারিখে মার্চের, আমার চাচি মারা গেছে দিন, তো গিয়ে তো পিসিটা না নিয়ে গিয়ে কি ভুলটা করছি আমি, একবার সারাদিন মাটি হয়ে আমি স্যার বাসায় থাকতে পারতেছিলাম, পাগল হয়ে গেছিলাম যে কি করবো বাসার মধ্যে বসে। শুধু মায়ের বকা শুনছি। হ্যাঁ সেটা ঠিক আছে স্যার, কিন্তু মায়ের বকা শুনছি অনেক, সারাদিন শুয়ে শুয়ে মোবাইল টিপতাম, আর কোনো কাজ নেই, খুব বকছে মা এবার। কেন? এই যে মানে ঘরে এমন হয়েছে স্যার, মানে ঠিক মতো নামাজ রোজা করে নেই ঘরে বসে, এমন হয়েছে, ঠিক আছে। আর এর জন্য যে মা বকাঝকা করছে আমাকে প্রচুর। আচ্ছা সোহাইব, আপনি যেটা করছেন তো এখানে ওই যে মানে কি অ্যাপ্লাই করছেন, ডিজাইনটাতে কি অ্যাপ্লাই করছেন? কোনো কিছু দিয়ে জাস্ট মাস্ক করে তারপরে ইয়েলো গুলো দিয়ে দিবেন না? ইয়েলো গুলো আপনি গ্রুপে যে পোস্ট করছেন না, ওইটা বলতেছি। ও আচ্ছা আচ্ছা, ওইটাই যে এটার সাথে মাস্ক করছি। হ্যাঁ মাস্ক করে দিয়ে দিবেন। ঠিক আছে ঠিক আছে, করেন। এইটা আঁকাইছেন কিভাবে সোহাইব? পেন টুল দিয়ে? না না, এটা পেন যে ডাউনলোড করে নিয়ে আসছি। ইমেজ? আচ্ছা হ্যাঁ ইমেজ। আচ্ছা মাইশা আপু, আপনি 46 ব্যাচে অ্যাড 9? জি ভাইয়া, আমি নতুন অ্যাড হয়েছি 46 ব্যাচে। অ্যাড করে দিলাম এখন। থ্যাংক ইউ। বলবেন না এতদিন ক্লাস করতেছেন। ভাইয়া আজকে কি আর কিছু দেখাবেন? দেখবেন না, লিভ নিতে চাচ্ছি, এই জন্য। লিভ নিতে পারেন। আচ্ছা আচ্ছা সোহাইব ইউটিউবে যান। ওকে, শিলাপুকে আটকে দিন। এক সেকেন্ড ভাইয়া, আমি এই জন্য কাজ দিতে পারছিলাম না, গ্রুপে পোস্ট করতে পারছিলাম না। এখন দিয়ে শিলাপু ইউটিউব থেকে খুব টিউটোরিয়াল দেখবেন, কেমন? একটা জাস্ট কি টিউটোরিয়াল? একটা টিউটোরিয়াল বাছাই করে দিচ্ছি, একটা টিউটোরিয়াল বাছাই করে দেই।
এক্সামের পর থেকে আমি লেখেন, এখন ইউটিউবে টিউটোরিয়ালে লেখেন, দেখি। হ্যাঁ হ্যাঁ ইউটিউবে লেখেন যে ওল্ড পিক লেখেন, না 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 ওল্ড পিক লেখেন, ওল্ড পিক টু নিউ ফটোশপ, হ্যাঁ এটাই সার্চ দেন। ওই যে নিচে চলে আসছে। কোনটা এই এটা? ছবিগুলো, জি জি, এই ভিডিওগুলো আপনারা একটু দেখবেন, ঠিক আছে? রিপ্লেস করাটা শিখে যাবেন। 2 নম্বর ভিডিওটা অনেক সুন্দর, 2 নম্বর ভিডিওটা, জি জি এইটা অনেক সুন্দর, ভিডিওটা একটু দেখবেন কেমন, 5-6 মিনিটের ভিডিও, ঠান্ডা মাথায় দেখবেন, পারবেন। আর ওই যে আপনার 71 সালের মুক্তিযোদ্ধার ডিএসএলআর, এটা হ্যাঁ, দেখলে হ্যাঁ। খুব সুন্দরভাবে আইডিয়াটা চলে আসবে, যেহেতু এখানে কমেন্ট করছিলেন এটা কিভাবে করছেন, কিভাবে সম্ভব। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো এটা দেখলে হ্যাঁ। আপনাদের দ্বারা সম্ভব হবে, এবং এগুলোর উপরে কিছু হোমওয়ার্ক করবেন সবাই। সাব্বির ভাই আপনিও করবেন। ওরে বাবারে এত কঠিন! এত কঠিন? খুব সহজ, খুব সহজ, এটা খুবই সহজ, খুবই মজা। আপনি জাস্ট ভিডিওটা টেনে টেনে দেখবেন, খুবই মজা পাবেন, ঠিক আছে? ট্রাই করবেন, জাস্ট ট্রাই করবেন, কেমন? আচ্ছা আচ্ছা, গ্রুপে পোস্ট করে দেন, আর স্ক্রিন শেয়ার বন্ধ করেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ওকে স্যার, আল্লাহ হাফেজ। জি আল্লাহ হাফেজ। স্ক্রিন শেয়ার বন্ধ 1 মিনিট আছে তো? 1 মিনিট আগে শুরু করছি সাব্বির ভাই, এজন্য 1 মিনিট আগে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ওকে আল্লাহ স্যার, হাফেজ। আল্লাহ হাফেজ। আর টেনশন করবেন না, ঠিক আছে? টেনশন করবেন না। কে? নতুন হ্যালো শোয়েব, হ্যাঁ এসইও ক্লার্কের অ্যাকাউন্ট করতে গিয়ে আমার একটু সমস্যা হয়েছে, একটু হেল্প করবেন? হ্যাঁ অবশ্যই। এখন না, পরে আমি আপনাকে আচ্ছা, পরে ঠিক আছে, নক আল্লাহ দেব। হাফেজ। ওকে আচ্ছা আল্লাহ হাফেজ। সবাই দুইটা SEO ক্লার্কে এখন। 4টা করে খুলে ফেলেন, যতটুকু পারেন খুলে ওকে ফেলেন সামনে। ওকে। আর যেটা বললাম রেড বাবল নিয়ে একটু ভাবেন, ঠিক আছে? রেড বাবল নিয়ে একটু ভাবেন, ক্যালেন্ডার। ওটাতে চলে যাব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিছু মার্কেট প্লেসে যাবো, আরো কিছু। আল্লাহ হাফেজ।